তো আমরা হচ্ছে দেখেছিলাম যে কিভাবে একটা পোর্টফোলিও আমরা অ্যাড করতে পারি। এরপর আমরা এখানে সেটিংসে এসে পেজেসে চলে আসলাম। তো পেজেসে আসার পর এখান থেকে আমরা দেখব যে কিভাবে আমরা ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসটা নিতে পারি। তো ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা এখানে তার ফেসবুক পেজের নাম অথবা ইউআরএলটা দিয়ে সার্চ করব। যেমন ধরুন যে সাদেক ভাইয়ের যে পেজটা ছিল, কি যেন নাম, সাদেক ডিজিটাল, কি যেন সেলার, এই টাইপের একটা নাম ছিল। এই যে, যেমন ধরুন সাদেক ডিজিটাল সেলার, হ্যাঁ, সাদেক ভাই হচ্ছে আমার ক্লায়েন্ট। তো আমি তার পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য তার হচ্ছে পেজের ইউআরএলটা, নামটা দিয়ে সার্চ করলাম। তো এখানে দেখাচ্ছে, এটা আমি হচ্ছে পিক করলাম। তো এখান থেকে নেওয়ার পর আমি এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে বলছে যে হোয়াট অ্যাক্সেস ডু ইউ নিড অন দিস, অন দ্য পেজ, যে এই পেজের কি কি ধরনের অ্যাক্সেস আপনার লাগবে। তো এখানে দেখেন পার্শিয়াল এক্সেস আছে। পার্শিয়াল এক্সেসের মধ্যে হচ্ছে কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজ অ্যান্ড কলস, অ্যাডস, ইনসাইট, রেভিনিউ, এরকম বিভিন্ন অপশন আছে। ঠিক আছে, এখানে ফুল কন্ট্রোলও আছে, পার্শিয়াল এক্সেসও আছে। ফুল কন্ট্রোল কখনোই কোনো বায়ার আপনাকে তার পেজের ফুল কন্ট্রোল কখনোই দিবে না, বা আপনিও চাইবেন না। ঠিক আছে, ফুল কন্ট্রোল আমাদের লাগে না। ধরুন সে আপনাকে অ্যাসাইন করছে যে শুধুমাত্র তুমি হচ্ছে আমার কি করবা, যে তুমি আমার এই পেজ থেকে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করে দিবা। ঠিক আছে, তো তার সাথে তো আপনার কমিউনিকেশন হয়েই যাবে, আগে হচ্ছে কমিউনিকেট করে নিবেন, তারপর অর্ডার দিলে পরে তারপর হচ্ছে আপনি তার কাছ থেকে পেজের অ্যাক্সেসটা নেবেন। তো শুধুমাত্র যদি আপনার অ্যাড ক্যাম্পেইনের জন্য আপনাকে অ্যাসাইন করে, সেক্ষেত্রে এই যে অ্যাডস অপশন আছে, এটা আপনি অন করে দেন, দিয়ে এখান থেকে কনফার্ম করেন। ঠিক আছে, এখন সে যদি বলে যে তুমি অ্যাড ক্যাম্পেইনও করবে, পাশাপাশি আমার পেজ থেকে নিয়মিত পোস্ট করে দিবা, হ্যাঁ, কোনো কপিরাইট কন্টেন্ট যেন না থাকে, এরকম সুন্দরভাবে প্রতিদিন হচ্ছে ডেইলি 5টা 10টা করে তুমি পোস্ট করবে, মানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য হচ্ছে আপনাকে অ্যাসাইন করছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকেও অন করে দিবেন। এরপর যদি সে বলে যে আমার যে ইনবক্সে যেই মেসেজগুলো আসে, সেগুলোর তুমি হচ্ছে রিপ্লাই করবা, তারপর আমার যে কাস্টমার আছে তাদেরকে তুমি হচ্ছে সার্ভিস দিবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে অন করে দিব। এরপর সে যদি বলে যে কমিউনিটি অ্যাক্টিভিটি গুলো দেখবা তুমি, যেমন কোনো কমেন্টের রেসপন্স করা, কোনো আনওয়ান্টেড কন্টেন্ট থাকলে সেটাকে রিমুভ করা, কোনো রিপোর্ট করার প্রয়োজন হলে অ্যাক্টিভলি সেটাকে রিমুভ করা, এরকম অপশন যদি মানে এই কাজের জন্য যদি সে আপনাকে অ্যাসাইন করে, তাহলে হচ্ছে আপনি অন করে দিবেন। মানে যেই কাজের জন্য আপনাকে সে নিযুক্ত করবে, সেই কাজেরই এক্সেস আপনি এখান থেকে নিবেন। ঠিক আছে, ফুল কন্ট্রোল নেওয়ার প্রয়োজন নাই। আর যদি এই সবগুলো কাজের জন্য চায়, সমস্যা নাই, এখান থেকে আপনি পার্শিয়াল এক্সেস এটা অন করে দেন। তাহলেই দেখেন এই যে এখানে এগুলো সব অন হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে ধরুন আমি পার্শিয়াল এক্সেস চাইছি, এটাকে অন করে দিয়ে আমি এখান থেকে কনফার্ম করলাম। তো রিকোয়েস্ট কিন্তু অলরেডি চলে গেছে সাদেক ভাইয়ের যেই পেজটা আছে, ওখানে সাদেক ভাই গেলে দেখতে পাবে যে ওনার ফেসবুক আইডিতে হচ্ছে একটা নোটিফিকেশন গেছে যে আমি হচ্ছে তার এই পেজের হচ্ছে অ্যাক্সেস চাচ্ছি। ঠিক আছে, তো আমার কাজ শেষ, এটাকে আমি ডান করে দিলাম। তো এখান থেকে হচ্ছে এই যে দেখেন আমার রিকোয়েস্টটা পেন্ডিং আছে, যখন হচ্ছে আমার যে বায়ার আছে সে যখন এটাকে অ্যাপ্রুভ করে নিবে, দেন আমি তার এই পেজের অ্যাক্সেসটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে বায়ারের পেজের অ্যাক্সেসটা নিব। আমি এতক্ষণ যেটা বোঝালাম, এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার না হয় কাইন্ডলি ভিডিওটা একটু দেখে নেবেন, 2-3 বার করে দেখবেন, দেখলে পরে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। একটু দ্রুত সবাই জানাবেন কিভাবে পেজের অ্যাক্সেসটা নিতে হবে, সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, দ্রুত দ্রুত সবাই। এর পরের ধাপে আমি যাব। ঠিক আছে, যাদের এখনো একটু কনফিউশন আছে, আশা করি ক্লাস ভিডিওটা দেখলে পরে আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এর পরের ধাপে চলে যাই।
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পারলে তো ভালো। রনি এতক্ষণে এতদিনে বলেন যে ক্লাস ভিডিও রেকর্ড কোথায় পাবেন? আপনি গ্রুপে নেই? গ্রুপে দেখেন না ক্লাস ভিডিওগুলো দিয়ে দেওয়া হয়? আচ্ছা, তো আমরা পেজের অ্যাক্সেস কিভাবে নিব সেটা দেখে নিলাম। এবার ইউজার্সে একটু দেখেন, এখানে একটু আমাদের কাজ আছে। শুরুতে আসছি হচ্ছে পিপল। তো এই যে আমাদের বিজনেস পোর্টফোলিওটা, ঠিক আছে, ফেসবুকে আমরা যে বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট করলাম, এটাকে আপনারা একটা মানে রিয়েল লাইফ একটা বিজনেসের সাথে তুলনা করেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন আপনার একটা কাপড়ের দোকান আছে, ঠিক আছে, সাপোজ আপনার একটা ক্লথিং বিজনেস আছে। তো অনেক সময় আমাদের বিজনেস কি একা আমাদের পক্ষে চালানো সম্ভব হয়? নিশ্চয়ই না। আমাদের কি হয়, কর্মচারীর প্রয়োজন হয়। তারপর হচ্ছে আমাদের যে ফিনান্সিয়াল বিষয়গুলো দেখবে সেগুলোর জন্য ম্যানেজারের দরকার হয়, বা ক্যাশিয়ার যেটাকে বলে সে তার প্রয়োজন হয়। আবার অনেক সময় ইনভেস্ট করার জন্য আমাদের পার্টনারেরও দরকার পড়ে, তাই না? একটা বিজনেসে মানে মাল্টিপল কাজের জন্য মাল্টিপল লোকের প্রয়োজন পড়ে। তো এখানেও সেম। এখানে যদি আপনারা এটাকে একটা হচ্ছে রিয়েল লাইফ বিজনেসের সাথে তুলনা করেন, তাহলে এখানে কি করতে পারি আমরা? পিপল অ্যাড করতে পারি, তারপর হচ্ছে পার্টনার অ্যাড করতে পারি। তো পিপলে দেখেন কি কি আছে। তো এখানে আমি আমি আমার যেহেতু বিজনেস পোর্টফোলিও আমার হাতে, হচ্ছে ফুল কন্ট্রোলটা আমার হাতে। ঠিক আছে, তো আমি কি করব, এখান থেকে লোকদের ইনভাইট করব। তো যাকে আমি ইনভাইট করব, ঠিক আছে, ওই ব্যক্তিরও কি থাকতে হবে, একটা বিজনেস পোর্টফোলিও থাকতে হবে। বিজনেস পোর্টফোলিও মানে কি, একটু আগে আমরা যেটা ক্রিয়েট করলাম, এখান থেকে যেটা ক্রিয়েট করলাম সাদেক ভাইয়ের অ্যাকাউন্টে, এটাকেই বিজনেস পোর্টফোলিও বলে। তো আমি ধরুন এখন হচ্ছে সাদেক ভাইকে আমার এই বিজনেসে অ্যাসাইন করতে চাচ্ছি। আহ, বিভিন্ন কাজের জন্য হয়তো বা আমি তাকে অ্যাসাইন করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখবো। তারপর এখানে কি ধরনের কাজের জন্য সে হচ্ছে অ্যাসাইন হবে সেটা সিলেক্ট করে দিয়ে আমি নেক্সট করব। তো ধরুন এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দেই। উম, ধরুন যে এই ইমেল হোল্ডার যে ব্যক্তি, তাকে হচ্ছে আমি অ্যাসাইন করতে চাচ্ছি। তো এখান থেকে আমি কি করব, তাকে ধরুন টেম্পোরারি একটা অ্যাক্সেস দিলাম। এখান থেকে তারিখটা বলে দিতে হবে। ধরুন তাকে আমি প্রায় 1 বছরের জন্য হচ্ছে অ্যাসাইন করছি, বা 1 মাসের জন্য অ্যাসাইন করছি। ঠিক আছে, তো এখান থেকে এটা করে আমি নেক্সট করে দিলাম। তারপর মানে কত দিনের জন্য তাকে আমি অ্যাসাইন করছি। তো এই ব্যক্তিকে ধরুন যে আমি 1 মাস কাজ করাবো। ঠিক আছে, 1 মাস কাজ করিয়ে, তো তাকে তার তার কাজ কি হবে, তার কাজ হবে সে কি কি করবে এখানে দেখেন। তার এক্সেসটা থাকবে পার্শিয়াল এক্সেস। হ্যাঁ। তো ফুল কন্ট্রোল আমি তাকে দিব না, কারণ সে হচ্ছে আমার এখানে এমপ্লয়ি হিসেবে নিযুক্ত হচ্ছে। তো এমপ্লয়ি হওয়ার জন্য তার যেই কাজের জন্য তাকে আমি অ্যাসাইন করবো সেটাকে অন করে দিব। বা আপনি যদি তার সাথে আরো কিছু অ্যাড করতে চান, যে সে কনভার্সন এপিআই মনিটর এগুলো দেখবে, সেক্ষেত্রে আপনি এটাও অন করে দিতে পারেন। তো এর দরকার নাই, আমি হচ্ছে তাকে বেসিক যেই অ্যাক্সেসটা আছে, পার্শিয়াল অ্যাক্সেস, এটা দিতে চাচ্ছি। দিয়ে আমি এখান থেকে নেক্সট করে দিব। তারপর কোন পেজের, আমার এখানে তো পেজ অনেকগুলো। অ্যাসেট মানে হচ্ছে পেজ। ঠিক আছে, এই ফেসবুকে বিজনেস অ্যাসেট মানে হচ্ছে পেজ, পেজগুলোকে বিজনেস অ্যাসেট বলে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে বিজনেস বলে, অ্যাসেট বলা হয়। ঠিক আছে, তো এখান থেকে আমি হচ্ছে সিলেক্ট করে দিব যে কোন পেজের দায়িত্ব সে নিবে। তো ধরুন এখান থেকে আমি আম, আহ, আমার এই পেজের জন্য তাকে অ্যাসাইন করছি, তো আমি এখান থেকে কনফার্ম সিলেকশন করে দিব। এখান থেকে আমি তাকে কি অ্যাড ক্যাম্পেইনের জন্য অ্যাসাইন করছি, নাকি কন্টেন্ট ক্রিয়েশন, নাকি দুটোই সে করবে, এইভাবে অন করে দিলাম যে এই কাজগুলো জন্য আমি তাকে অ্যাসাইন করলাম, বা একসাথে আমি পার্শিয়াল অ্যাক্সেসটাও দিয়ে দিতে পারি। দিয়ে এখানে নেক্সট করলে ওই যার ইমেলটা লিখলাম সেই ব্যক্তির কাছে হচ্ছে মেইল যাবে যে অমুকে হচ্ছে তোমাকে তার বিজনেসের হচ্ছে অ্যাসাইন করতে চাচ্ছে। তো তুমি যদি এগ্রি থাকো তাহলে অ্যাপ্রুভ করো। তো ওই রকম অ্যাপ্রুভ করে নিলে সে হচ্ছে আমার এই বিজনেসে অ্যাড হয়ে যাবে। আমি এখন যে কাজটা দেখালাম এটা মূলত একটা বায়ারের কাজ। ঠিক আছে, বায়াররা আমাদেরকে হচ্ছে এভাবে অ্যাসাইন করে।
ঠিক আছে, আমরা বায়ারকে ইমেল অ্যাড্রেসটা দিলে পরে মানে আমরা নিজেরাও হচ্ছে তার পেজের অ্যাক্সেস চাইতে পারি, এটা একটা ওয়ে। আবার বায়াররা নিজে থেকেও আমাদেরকে তার পেজের অ্যাক্সেসটা এই প্রসেসে দিতে পারে। আমি কিন্তু দুটো জিনিস দেখিয়েছি, আপনাদের কাছে ক্লিয়ার কিনা। একটু আগে যেটা দেখালাম যে পেজের অ্যাক্সেসটা কিভাবে নিব, যেমন সাদিক ভাইয়ের পেজের অ্যাক্সেসের জন্য আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। ঠিক আছে, এইভাবে আমরা বায়ারের পেজের অ্যাক্সেস নিতে পারি। আবার বায়ার নিজে থেকে হচ্ছে আমাদেরকে পেজের অ্যাক্সেসটা এভাবে দিতে পারে। ঠিক আছে, তো আমরাও যখন কোনো সময় বায়ার হব বা আমাদের বিজনেসেও যখন কোনো এমপ্লয়ির দরকার হবে, তখন আমরা এই প্রসেসে হচ্ছে তাকে অ্যাসাইন করতে পারি। তো এখান থেকে নেক্সট করে দিলে এখান থেকে আমরা ইনভিটেশনটা হচ্ছে সেন্ড করে দিই, এখান থেকে ডান। ব্যাস, তো এই যে এই ইমেল হোল্ডারের কাছে হচ্ছে একটা ইয়ে মেল চলে গেছে অলরেডি। তো সে অ্যাপ্রুভ করে নিলে সে হচ্ছে আমার এই বিজনেসে অ্যাড হয়ে যাবে। বা সে, আমি যেই কাজের জন্য তাকে অ্যাসাইন করছি, যে আমার ওই পেজ থেকে তুমি অ্যাড ক্যাম্পেইন করবে, কন্টেন্ট ক্রিয়েট করবে, তারপর হচ্ছে মেসেজ, তারপর হচ্ছে যেই কমেন্ট গুলো আসবে সেগুলো তুমি মনিটর করবে, এই কাজগুলো সে হচ্ছে এখানে করতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে পিপল অ্যাড করা দেখে নিলাম, এরপর পার্টনার কিভাবে হচ্ছে অ্যাড করব সেটা দেখি। তো অনেক সময় আমাদের হয় না যে আমাদের বিজনেসটা আমাদের একার পক্ষে হচ্ছে পরিচালনা করা একটু টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পার্টনার অ্যাসাইন করতে পারি বা পার্টনার অ্যাড করতে পারি। তো পার্টনারের হচ্ছে অনেকটা একটা অ্যাডমিনের যেই ক্ষমতাটা থাকে, একজন পার্টনারেরও মোটামুটি সেই ক্ষমতাটাই থাকে। কিন্তু ফুল, মানে যার বিজনেস পোর্টফোলিও তার হাতেই ফুল কন্ট্রোলটা থাকে, কিন্তু একজন পার্টনার মোটামুটি একটা অ্যাডমিনের মতো হচ্ছে কাজ করতে পারে। তো এখানে দেখেন কি বলছে, যে এটার কোনো পার্টনার এখনো অ্যাড করি নাই। তো পার্টনার অ্যাড করার জন্য আমাদের কি কি করতে হবে, দুটো প্রসেস। এক এক নাম্বার হচ্ছে পার্টনার টু শেয়ার অ্যাসেটস উইথ। আপনি কি করবেন, গিভ দেম পারমিশন টু ওয়ার্ক অন ইউর অ্যাসেটস সো দে ক্যান হেল্প ইউ ম্যানেজ পেজেস অর অ্যাডস। ঠিক আছে, আপনি তাকে পারমিশন দিবেন যে আপনার অ্যাসেট গুলো সে কি করতে পারবে, ব্যবহার করতে পারবে, পাশাপাশি এগুলোকে ম্যানেজ করা বা অ্যাড ক্যাম্পেইনের জন্য আপনাকে কি করবে, সে হেল্প করবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা অ্যাড অপশনে যাব। অ্যাড অপশনে যাওয়ার পর পার্টনার অ্যাড করার জন্য আমাদের কি লাগছে, তো পার্টনার অ্যাড করার জন্য আমাদের পার্টনারের বিজনেস আইডিটা লাগছে। ঠিক আছে, পার্টনারের বিজনেস আইডি লাগছে। তো বিজনেস আইডি কোথায় পাবো, আমার বিজনেস আইডি তো আমার জানা আছে, পার্টনারের বিজনেস আইডিও তার কাছে জানা আছে। তো আমার বিজনেস আইডি কোনটা, এই যে দেখেন, আপনারা আমার একটু ইউআরএলটা লক্ষ্য করেন, এখানে দেখেন খুব সুন্দর মতো এখানে একটা বড় নাম্বার দিয়ে বিজনেস আইডি লেখা আছে। ঠিক আছে, আপনারা যখন হচ্ছে পোর্টফোলিও তৈরি করবেন, বিজনেস পোর্টফোলিও তৈরি করবেন, আপনাদের সবারই হচ্ছে এরকম ইউনিক একটা বিজনেস আইডি হবে। ঠিক আছে, তো আপনি যাকে পার্টনার হিসেবে অ্যাসাইন করবেন সেই ব্যক্তিরও কি হবে, মেটা বিজনেস সুইটে হচ্ছে পোর্টফোলিও থাকবে। সে আপনাকে তার আইডিটা দিবে, এই নাম্বারটা আপনাকে দিবে। আপনার কাজ হচ্ছে এই নাম্বারটা এখানে বসিয়ে নেক্সট করা। নেক্সট করলে পরে হচ্ছে তার কাছে নোটিফিকেশন যাবে, সে যদি এটা অ্যাপ্রুভ করে দেন হচ্ছে সে আমার এই বিজনেসে পার্টনার হিসেবে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, একদম সিম্পল একটা কাজ। তো এখান থেকে হচ্ছে আমরা পার্টনার পার্টনার অ্যাসাইন করতে পারি বা পার্টনার অ্যাড করতে পারি। আরেকটা করতে পারি যে অ্যাড এ নিউ পার্টনার অ্যান্ড রিকোয়েস্ট অ্যাসেট টু ওয়ার্ক অন দেয়ার বিহাফ। আমরা আমাদের যে অ্যাসেট গুলো আছে সেগুলোকে রিকোয়েস্ট করতে পারি তার বিহাফে কাজ করার জন্য। তো এখান থেকে কি কি করতে হবে, কি কি প্রয়োজন হবে, ইওর পার্টনার মাস্ট হ্যাভ এ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তার অবশ্যই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। ইউ উইল নিড দেয়ার অ্যাকাউন্টস বিজনেস আইডি, তার বিজনেস আইডিটা জানতে আপনাকে জানতে হবে। তারপর তার সাথে কন্ট্যাক্ট করার জন্য তার নাম আর ইমেল অ্যাড্রেসটা আপনার জানতে হবে। তো এখান থেকে গেট স্টার্টেড যদি আমরা করি, তো এখানে এই ইনফরমেশন গুলো ফিল আপ করে দিলেই হচ্ছে এখান থেকে রিকোয়েস্ট পাঠানো যাবে। যেমন যাকে পার্টনার করতে চাচ্ছি তার কন্ট্যাক্ট নামটা, তার ইমেল অ্যাড্রেসটা, তার বিজনেস পোর্টফোলিও আইডিটা, আইডি মানে কি ওই যে বড় নাম্বারটা, তার নাম্বার, ওই ব্যক্তির নাম্বার, আমারটা না কিন্তু। ঠিক আছে, তো তারটা এখানে বসাবো, তার রোলটা কি হবে, মানে সে কি রোল প্লে করবে।
এখান থেকে মিডিয়া এজেন্সি হিসেবে কাজ করবে, নাকি ব্র্যান্ড ওর বিজনেস নিয়ে কাজ করবে, নাকি আদার টাইপ অফ পার্টনার হবে, এখান থেকে চুজ করে দিব। ঠিক আছে, এখান থেকে চুজ করে দিয়ে দেন হচ্ছে আমরা রিকোয়েস্ট পাঠাবো। এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের যে বিজনেসটা আছে সেখানে পার্টনার অ্যাসাইন করতে পারি, পাশাপাশি আমাদের অ্যাসেটকে রিকোয়েস্ট করতে পারি তার বিহাফে কাজ করার জন্য। তো এখানে ইউজারের মধ্যে পিপল আর পার্টনার সিস্টেম ইউজারে আপাতত আমাদের কোনো কাজ নাই। পেজেস তো দেখিয়ে দিলাম যে কিভাবে হচ্ছে আমরা পেজ অ্যাড করব, কিভাবে পেজের অ্যাক্সেস নিব। এরপর আমাদের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। যাবতীয় আম, লেনদেন সংক্রান্ত বিষয়াদি বা হচ্ছে আমাদের যে পেমেন্ট মেথডটা থাকে সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করা থাকে। ঠিক আছে, তো অ্যাড অ্যাকাউন্ট আমরা এখান থেকে ক্রিয়েট করে হচ্ছে আমরা অ্যাড করে নিব। পাশাপাশি হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও এখান থেকে নিব। এই প্ল্যাটফর্মটা কিন্তু অনেক সহজ করে দিয়েছে কাজগুলোকে, যে একটা মানে একটা জায়গা থেকে আমরা কিন্তু সবগুলো কাজ একসাথে করতে পারছি, আমাদেরকে নানান জায়গায় হচ্ছে ঘুরতে হচ্ছে না। ঠিক আছে, তো এখানে আমি একটু বলে নেই, যেমন একটা মেটা বিজনেস সুইটে বা একটা বিজনেস ম্যানেজারে আমরা হচ্ছে 4টা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারি। আর এই 4টা বিজনেস পোর্টফোলিওর যাবতীয় লেনদেন সংক্রান্ত কাজগুলো বা হচ্ছে যে পেমেন্ট মেথডটা থাকে এটা পরিচালনার জন্য আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকবে একটাই। ঠিক আছে, সবার অ্যাড অ্যাকাউন্ট একটাই থাকে, আমারও অ্যাড অ্যাকাউন্ট একটাই। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে এখান থেকে অ্যাড অপশনে যাব। তো এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, দেখেন এটা আমার হাইড হয়ে আছে। এই দুটো অপশন আমার হাইড হয়ে আছে কারণ আমার অলরেডি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, একটাই করা যায়। তো এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট করলে ওই এখানে যেই ইনফরমেশনটা চেয়েছিল, যে একটা নাম চেয়েছিল, যে অ্যাড অ্যাকাউন্টের নাম, অ্যাড অ্যাকাউন্টের নাম আপনি যে কোনো নাম রাখতে পারেন, এখানে যে পেজের নাম হতে হবে এমন কোনো নিয়ম নাই। ঠিক আছে, যেমন আমার এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম কি, লিজাস অ্যাড অ্যাকাউন্ট সম্ভবত। তো এখানে অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিবেন, আপনাদের ফেসবুক আইডির যে নামটা থাকবে ওটা বাই ডিফল্ট দেখাবে, পাশাপাশি হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস দিবেন। দিয়ে পরে ওখান থেকে সাবমিট করলে ইমেইলে মেইল আসবে, ওখান থেকে হচ্ছে ওইটাকে ভেরিফাই করে নিলে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায়। অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে পরে আমরা কি করব, এখান থেকে ক্লেম করব। ঠিক আছে, ক্লেম করার ধরনও একই, এখান থেকে ক্লেম করলে পরে আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের নাম চাইবে বা হচ্ছে আইডিটা চাইবে, সেটা বসিয়ে দিলেই হচ্ছে আপনার এখানে অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট আর এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের আইডি, এটা হচ্ছে এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যায়। ঠিক আছে, তো এখানে যদি অ্যাড অ্যাকাউন্টের আইডিটা চায় বা হচ্ছে নামটা চাই, এটা বসিয়ে হচ্ছে আমরা এখান থেকে ক্লেম করে নিব। এরপর আমরা দেখব যে কিভাবে আমরা বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব। আমি বলেছিলাম না যে ফেসবুক মার্কেটিং এর কাজ করতে গেলে আমাদের নিজেদের কার্ড না থাকলেও চলছে, আমাদের ডুয়াল কারেন্সি কার্ডের প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা আমাদের বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে কাজ করব। তো এখানে হচ্ছে যেসব বায়াররা আপনাকে কাজ দিবে সবার অ্যাড অ্যাকাউন্টে তাদের পেমেন্ট মেথড অ্যাড করাই আছে, আপনার কোনো চিন্তা করার দরকার নাই। আপনি শুধু তার কাছ থেকে কি কি ইনফরমেশন নেবেন, যে অ্যাডের জন্য যা যা কিছু ডিটেলস লাগবে, যে কতদিনের জন্য কি প্রোডাক্ট, কোথায় টার্গেটিং করবে, কি আসবে বিষয়, এগুলো তো আপনি জেনে নেবেন। পাশাপাশি আপনার প্রয়োজন হবে দুটো জিনিস, এক নাম্বার হচ্ছে পেজের অ্যাক্সেস, 2 নাম্বার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস। ঠিক আছে, এই দুটোই হলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তো এখান থেকে আমরা কি করব, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসের জন্য আমরা এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারবো। তো রিকোয়েস্ট পাঠানোর জন্য দেখেন যে হুইচ অ্যাড অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট টু রিকোয়েস্ট অ্যাক্সেস টু, আপনি মানে যেই অ্যাড অ্যাকাউন্ট মানে বায়ারের অ্যাড অ্যাকাউন্টের আইডিটা এখানে বসাবেন। ঠিক আছে, তো বায়ারের অ্যাড অ্যাকাউন্টের আইডি আপনাকে দিয়ে দিবে, নাম্বারটা দিয়ে দিবে, সেটা এখানে বসিয়ে নিলে এই যে যেমন আমার আছে না, এই যে এখানে এই যে আইডিটা এরকম বায়ারেরও আছে। তো বায়ার আপনাকে নাম্বারটা দিয়ে দিবে, দিলে পরে আপনি এখানে বসিয়ে জাস্ট নেক্সট করলেই হয়ে যাবে। এটা হচ্ছে একটা ওয়ে। অথবা আরেকটা ওয়ে আছে, সেটা কি বলছে দেখেন, ফলো দি স্টেপস টু রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট। এক নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট দ্য ওনার অফ দ্য অ্যাড অ্যাকাউন্ট, আপনি যেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবে তার যে ওনার আছে মানে আপনার বায়ার আছে তার সাথে যোগাযোগ করবেন।
যোগাযোগ করে তাকে বলবেন যে আস্ক দেম টু গো টু দ্য অ্যাড অ্যাকাউন্টস ট্যাব অ্যান্ড এভিএস সেটিংস অ্যান্ড ক্লিক অ্যাড পার্টনার। তাকে আপনি বলবেন যে তুমি তোমার অ্যাড অ্যাকাউন্ট ট্যাবে যাও, ওখানে গিয়ে তুমি অ্যাড পার্টনারে ক্লিক করো। তো টু গিভ ইউ অ্যাক্সেস দে উইল নিড টু এন্টার দ্য নাম্বার বিলো অ্যান্ড চুজ এ রোল। তো আপনাকে অ্যাক্সেস দেওয়ার জন্য তার কি প্রয়োজন হবে? এই নাম্বারটা। ঠিক আছে, এই নাম্বারটা আপনি তাকে দিবেন, দিলে পরে সে আপনাকে অ্যাক্সেস দিবে। দুটো ওয়েতে অ্যাক্সেস নেওয়া যায়। প্রথমত, তার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা নাম্বারটা আপনাকে দিবে, আপনি এখানে বসিয়ে নেক্সট করবেন। অথবা সে তার অ্যাড অ্যাকাউন্ট ট্যাব থেকে এই নাম্বারের সাহায্যে আপনাকে অ্যাসাইন করবে, পার্টনার হিসেবে অ্যাসাইন করবে। ঠিক আছে, তো এই দুই ভাবে হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিতে পারি। এই যে যেমন দেখেন, এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের ট্যাব। তো এখান থেকে আমি এই যে অ্যাড পার্টনার যদি করি, তো আমি ধরুন আমি বায়ার। ঠিক আছে, আমি বায়ার হয়ে আমি কি করছি, কাউকে হচ্ছে আমি আমার এই বিজনেসে হচ্ছে কাজ করার জন্য বা অ্যাড ক্যাম্পেইন করার জন্য কাউকে আমি অ্যাসাইন করছি। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে হচ্ছে ওই আমার যে সেলার থাকবে তার বিজনেস আইডি নাম্বারটা আমি এখানে বসাই দিব। বসায় সে কি কাজের জন্য আসছে, সে কি ক্যাম্পেইন করবে, সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিব, দিয়ে এখান থেকে অ্যাসাইন করে দিব। ঠিক আছে, একদম সিম্পল ওয়ে কিন্তু। তো অনেকগুলো বিষয় আসছে, তো প্রথম একটু একটু গোলমেলে লাগবে আপনাদের কাছে। আমি রিকোয়েস্ট করব সবাইকে ক্লাস ভিডিওটা বারবার দেখবেন, একটু একটু অংশ দেখবেন, দেখে পজ করবেন, এটাকে আবার দেখবেন, দেখে অতটুকু কাজ করবেন, আবার হচ্ছে এরকম পজ করে করে ভিডিওটা যদি দেখেন পার্ট বাই পার্ট, তাহলে হচ্ছে কাজটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে নিব। তো আমি আরেকটু বলে রাখি, সবাই একটু মনোযোগী হবেন। অ্যাড অ্যাকাউন্টটা যখন আমরা ক্রিয়েট করব, ঠিক আছে, ক্রিয়েট করার পরই সবার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড দেখাবে। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেও সাথে সাথে এটা রেস্ট্রিক্টেড দেখায়। তো রেস্ট্রিক্টেড হয়ে গেলে পরে আমাদেরকে কি করতে হয়, এটাকে এনআইডি কার্ডের দুপাশে ছবি সাবমিট করে এটাকে রিকভারি করতে হয়। ঠিক আছে, তো রিকভারি কিভাবে করতে হয় এটার একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে হচ্ছে ওখানে দেখে নিতে পারেন। ঠিক আছে, আমি ওখানে একদম পুরো প্রসেসটা আমি দেখিয়েছি। জাস্ট এ মিনিট, আমি হচ্ছে আপনাদেরকে ইউআরএলটা দিচ্ছি, ইউআরএল না, ইউজার নেমটা দিচ্ছি। এটা হচ্ছে আমার পেজের ইয়েটা। এখানে সুন্দর মতো একটা ভিডিও দেওয়া আছে যে রেস্ট্রিক্টেড অ্যাড অ্যাকাউন্ট কিভাবে আমরা রিকভারি করতে পারি। ঠিক আছে, ভিডিওটা দেখে নেবেন। তো এখান থেকে আমাদের সেটিংস এর সব কাজ শেষ। আপাতত আমাদের এখানে আর তেমন কোনো কাজ নাই এখানে। আপনারা চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এখানে অ্যাড করে নিতে পারেন, হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করে নিতে পারেন। এরপর এখানে রিকোয়েস্ট গুলো এসে জমা হয়, যে কেউ কোনো রিকোয়েস্ট যদি পাঠায় সেটা এখানে দেখায়। তারপর বিলিং অ্যান্ড পেমেন্ট তো দেখালামই, যে কিভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয়। আর আপাতত এখানে আমাদের তেমন কোনো কাজ নাই। আমরা এখন সরাসরি চলে যাব যে প্রফেশনালি একটা অ্যাড ক্যাম্পেইন আমরা কিভাবে সাজাতে পারি। তো অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমরা হচ্ছে আহ একটা ইউআরএল এর হেল্প নিতে পারি, অথবা আমরা চাইলে টাইপ করেও লিখতে পারি যে adsmanager.facebook.com/adsmanager/manage/campaign। ঠিক আছে, এই ইউআরএল দিয়ে সার্চ করবেন। মুখে টাইপ করে লিখলেও মানে মুখে পড়ে পড়ে টাইপ করে লিখলেও হচ্ছে এটা পেয়ে যাবেন। আমরা ট্র্যাডিশনাল বুস্টিং দেখেছিলাম না লাস্ট ক্লাসে? ট্র্যাডিশনাল বুস্টিং এ যেভাবে হচ্ছে টার্গেটিং করে, এখানেও একদম সিমিলার প্রসেস পাবেন। ঠিক আছে, তেমন কোনো কঠিন বিষয় না, যেহেতু আমরা ট্র্যাডিশনালটা দেখে ফেলেছি, এটা আমাদের জন্য সহজ হবে। তো আমরা কি করব, এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য এই যে ব্লু বাটনটাতে ক্লিক করব। তো ট্র্যাডিশনাল বুস্টিং এর শুরুতে কি ছিল, যে আমাদেরকে কি করতে হয়, কি চুজ করতে হয়,
ক্যাম্পেইনের একটা গোল নির্ধারণ করতে হয়, তাই না? মনে আছে কি না যে ক্যাম্পেইনের শুরুতেই একটা গোল নির্ধারণ করতে হয় যে কি কারণে আমরা হচ্ছে ক্যাম্পেইনটা করছি। তো এখানে হচ্ছে দেখেন বিভিন্ন অপশন দেওয়া আছে, যেমন অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইন। তো অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইন মানে কি? অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইন মানে হচ্ছে যে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্টলি লাইকলি টু রিমেম্বার। আপনি হচ্ছে আপনার এই অ্যাডটা এতবার আপনার এই টার্গেটেড অডিয়েন্সদেরকে দেখাবেন যে তাদের আপনার এই ব্র্যান্ডটা একদম মুখস্থ হয়ে যাবে বা ব্র্যান্ড সম্পর্কে তাদের একটা সচেতনতা বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইন। এরপর আপনার উদ্দেশ্য যদি হয় যে আপনি ওয়েবসাইটের হচ্ছে বা কোনো একটা পেজের ভিউ বাড়াবেন বা ট্রাফিক জেনারেট করবেন, সেক্ষেত্রে আমরা ট্রাফিকের ক্যাম্পেইন করতে পারি। এরপর আসি হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্ট হচ্ছে পেজের লাইক, কমেন্ট, তারপর হচ্ছে শেয়ার, ভিউ এগুলো বাড়ানোর জন্য এনগেজমেন্টের ক্যাম্পেইন করতে হয়। লিড জেনারেশনের জন্য লিডস এর ক্যাম্পেইন। কোনো একটা অ্যাপ যদি আমরা প্রমোট করতে চাই সেক্ষেত্রে অ্যাপ প্রমোশনে যেতে হবে। আর যদি আমরা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সেলস এর ক্যাম্পেইন করতে হয়। ঠিক আছে? তো এই হচ্ছে বিভিন্ন অপশন। তো এর মধ্যে থেকে সবচেয়ে দামি হচ্ছে লিডস এর ক্যাম্পেইন আর হচ্ছে সেলস এর ক্যাম্পেইন। এগুলোতে ইনভেস্ট বেশি করতে হয়। ভালো রেজাল্ট পেতে হলে এখানে হচ্ছে আপনাকে ইনভেস্টমেন্টটা বেশি করতে হয়। তো ধরুন আমরা একটা ক্যাম্পেইন দেখি আজকে, এখান থেকে আমরা কন্টিনিউ করি। এটা কিন্তু অ্যাডভান্স মেথড, হ্যাঁ, ট্রেডিশনাল মেথডটা আমি লাস্ট ক্লাসে দেখিয়েছি। তো এই ক্যাম্পেইনটা তিনটা লেয়ারে হবে। ঠিক আছে? এই যে প্রথমে হচ্ছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এরপর অ্যাড সেট, 3 নম্বরে হচ্ছে অ্যাড। তো শুরুতে হচ্ছে আমরা ফার্স্ট ধাপে বা লেয়ারে আছি, এখানে হচ্ছে ক্যাম্পেইনের নামটা রাখতে হচ্ছে। তো ক্যাম্পেইনের নাম যে কোনো নাম আপনি দিতে পারেন, এটা আপনার অ্যাডের মধ্যে শো করবে না, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডে থাকবে। তো বোঝার সুবিধার্থে যে এটা কোন অ্যাডটা, হ্যাঁ, যেমন আপনি বায়ারের নামে বা কোনো একটা প্রোডাক্টের নামে বা ব্র্যান্ডের নামে হচ্ছে ক্যাম্পেইনের নামটা রাখতে পারেন, এটা আপনার ইচ্ছে, এটা আপনি ছাড়া আর কেউ দেখবে না। তো একসাথে যখন অনেকগুলো ক্যাম্পেইন চলবে তখন যেন আপনি চিনতে পারেন যে কোনটা কোন ক্যাম্পেইন। তো এখানে ধরুন আমি আপনাদের ব্যাচের নামে হচ্ছে ক্যাম্পেইন দিই, এলডিএম আপনারা হচ্ছেন 74 ব্যাচ। ঠিক আছে, এটা একটা ক্যাম্পেইনের নাম দিলাম আমি। এরপর 4 ধরনের অ্যাড আছে ফেসবুকে যেগুলোকে স্পেশাল অ্যাড ক্যাটাগরি মধ্যে পড়ে। এটা আমরা ট্র্যাডিশনাল বুস্টিং এ দেখেছি, আবারও বলে দিচ্ছি, 4 ধরনের অ্যাড আছে যেটা কিনা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। কি কি? যেমন এই যে এখানে ক্রেডিট রেলিভেন্ট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস, এই 4 ধরনের যদি অ্যাড হয় তাহলে এগুলো ক্লিক করে দিতে হবে, আদারওয়াইজ এটা অফ থাকবে। এরপর ক্যাম্পেইনের ডিটেলসটা দিতে হবে, ক্যাম্পেইনের ডিটেলস অপশন থাকবে, আর ক্যাম্পেইনের অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস, আমরা অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছি। আচ্ছা, এখানে কাজ নাই। তারপরে আমাদের হচ্ছে এখানে এবি টেস্ট একটা বিষয় আছে, আর অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা অফ রাখবেন। এবি টেস্টটা কি জিনিস সেটা একটু আমি বলি। এবি টেস্টটা হচ্ছে একই প্রোডাক্ট বা একই সার্ভিস নিয়ে হচ্ছে দুটো ক্যাম্পেইন রান করা। মানে ধরুন একটা আহ, কি বলতে পারি, একটা পাঞ্জাবি, হ্যাঁ, পাঞ্জাবি একটা প্রোডাক্ট। তো এই পাঞ্জাবি এই একটা প্রোডাক্টের হচ্ছে আমরা ক্যাম্পেইনের মধ্যে 2 ধরনের ইমেজ ব্যবহার করব, 2 ধরনের প্রাইমারি টেক্সট ব্যবহার করব। এরপর হচ্ছে অডিয়েন্স সিলেকশনটা আমরা 2 রকম ভাবে করব, প্লেসমেন্টটা 2 রকম ভাবে করব। প্রোডাক্ট কিন্তু একই। ঠিক আছে, প্রোডাক্ট পাঞ্জাবি, ঠিক আছে। তো একটার ইমেজ দিলাম সাদা রঙের পাঞ্জাবি দিয়ে, আরেকটা দিলাম কালো রঙের পাঞ্জাবি দিয়ে। তারপর আমরা এখানে টেক্সট একরকম লিখলাম, আবার অন্য আরেকটাতে আরেক রকম লিখলাম। অডিয়েন্সটা আমরা একভাবে সিলেক্ট করলাম, যেমন 18 থেকে 40, আরেকটাতে করলাম যে 18 থেকে 65। এরপর হচ্ছে প্লেসমেন্টে আমরা লোকেশনের জায়গায় আমরা কি দিলাম যে আহ, ধরুন ঢাকা, চিটাগং, সিলেট এরকম দিলাম, আরেকটাতে দিলাম বরিশাল, রাজশাহী, খুলনা। এইভাবে, হ্যাঁ, প্রোডাক্ট কিন্তু একই, কিন্তু অ্যাড হবে 2টা। তো এটাতে কি হয় যে কোন অ্যাডটা ভালো কাজ করছে এটা বোঝার জন্য অনেক সময় বায়াররা এবি টেস্ট চায়।
এমনিতে ইউজুয়ালি কেউ চায় না, যদি চায় তাহলে হচ্ছে আমরা করে দিতে পারি। আলাদা আলাদা ইমেজ ব্যবহার করবেন, আলাদা আলাদা টেক্সট আলাদা আলাদা ভাবে টার্গেটিং করে এবি টেস্টটা করে দেবেন। তো যেটা হচ্ছে ভালো রেজাল্ট শো করবে ওইটাকে অন রেখে অন্যটা অফ করে দিতে হয়। আবার নেক্সট টাইম সেম প্রোডাক্টটা নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার যদি এই টেস্টটা করা থাকে তাহলে হচ্ছে আপনার হেল্প হবে। আপনি তো জেনে গেছেন যে কিভাবে টার্গেটিংটা করলে বা কিভাবে হচ্ছে আমি প্লেসমেন্টটা করলে আমার রেজাল্টটা ভালো আসছে। তো সেক্ষেত্রে আপনি সেভাবে হচ্ছে এটাকে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। এরপর আমরা দ্বিতীয় লেয়ারে চলে আসছি, এটা হচ্ছে অ্যাড সেট। তো অ্যাড সেট নেম এরকম এখানে নামটা রাখতে পারেন। তো আমি এখানে আপনাদের ব্যাচের নামই দিলাম LDM 74। ধরুন এখানে আমি কি করলাম, ব্র্যাকেটের মধ্যে 2 লিখে দিলাম। এটা লেয়ারটা বোঝানোর জন্য আমি 2 লিখেছি, যে সেকেন্ড লেয়ারে আছি। এরপর এখান থেকে দেখেন পারফরমেন্স গোলটা এটাই থাকবে, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, এটাই দিবেন, যে যত বেশি রিচ হয় আহ, মানে সেটাই আমরা চাইছি। তারপর এখান থেকে ফেসবুক পেজটা সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন পেজে ক্যাম্পেইনটা করছেন। তো অলরেডি আপনি কি করেছেন, আপনার বায়ারের পেজের অ্যাক্সেস কিন্তু আপনি নিয়ে নিয়েছেন, তাই না? তো বায়ারের পেজের অ্যাক্সেস যদি আপনি নিয়ে থাকেন, তো এইখান থেকে পেজটা সিলেক্ট করে দিবেন বায়ারের জন্য যখন করছি। হ্যাঁ, তো বায়ারের পেজের নামটা আমরা দিয়ে দিলাম। তো কস্ট পার রেজাল্ট গোল এটা অপশনাল, এটা দিবেন না। এটা যদি ফেসবুকের উপর ছেড়ে দেন তাহলে হচ্ছে ভালো রেজাল্ট আসে, নিজে করতে গেলে ম্যানুয়ালি করতে গেলে এটা খুব একটা ভালো রেজাল্ট আসে না। তারপর এখানে আমরা একটু নিচে চলে যাব, এখানে হচ্ছে বাজেটটা আমরা করে দিব। তো দুই রকমের বাজেট দেওয়া যায়, ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট মানে হচ্ছে প্রতিদিন কত ডলার করে কাটবে সেটা আপনি দিয়ে দিলেন। আর লাইফ টাইম বাজেটটা হচ্ছে ধরুন 5 দিনের ক্যাম্পেইনে হোল বাজেটটা একসাথে। ঠিক আছে, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। সাপোজ আমরা ডেইলি বাজেট 1,000 টাকা করে, টাকাই আমি বলছি, যে 1,000 টাকা করে 5 দিনের জন্য ক্যাম্পেইন করছি, তাহলে আমাদের ডেইলি বাজেট মানে 1,000 টাকা করে আমরা সেট করলাম। আর লাইফ টাইম বাজেটটা হচ্ছে একসাথে আমরা 5,000 টাকাটা সেট করে দিলাম। ডেইলি কত করে কাটবে এটা হচ্ছে ফেসবুকের উপর নির্ভর করবে। ঠিক আছে, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তো আমরা ডেইলি বাজেটই রাখলাম, এখানে হচ্ছে আমি ধরুন একটু বাড়িয়ে দেই। ধরুন ডেইলি আমি $15 করে হচ্ছে আমি ক্যাম্পেইন করছি। এরপর এখানে হচ্ছে আমাদেরকে ডেটটা দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি 29 তারিখ, মানে আজকে রাত 12টা থেকে দিব। এটা পিএমটা চেঞ্জ হচ্ছে না, এএম। এই যে 12টা AM করে দিলাম, মানে আজকে রাত 12টা হলে তো 29 তারিখ হয়ে যাবে, যে রাত 12টা থেকে হচ্ছে এই অ্যাডটা চলবে। তারপর এন্ড ডেটটা আমরা দিয়ে দেই, ধরুন 29, তো 30, 31, 3 তারিখ পর্যন্ত। সাপোজ 3 তারিখ পর্যন্ত আমাদের অ্যাডটা চলবে, 12টার সময় শেষ হয়ে যাবে। এরপর এখান থেকে বাজেট স্ক্যাজুয়ালিংটা এভাবেই থাক। এরপর আমরা অডিয়েন্স সিলেকশনে যাব। এখান থেকে লোকেশনটা সেট করা যায়, যেই দেশি বায়ার হবে সেই দেশের লোকেশন সার্চ করবেন, এগুলো ট্র্যাডিশনাল বুস্টিং এ আপনাদেরকে দেখিয়েছিলাম। বা একই সাথে মাল্টিপল লোকেশনও আমরা সেট করতে পারি। ঢাকা ডিভিশন দিলাম, এরপর ধরুন চিটাগং, চিটাগং, এভাবে বিভিন্ন লোকেশন আমরা দিয়ে দিলাম। সিলেট ডিভিশন। ঠিক আছে, এভাবে হচ্ছে আমি 3টা লোকেশন দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা শো মোর অপশনে যাব। এখানে হচ্ছে এজটা দিয়ে দিব, মিনিমাম এজ 18ই থাক। তারপর এখানে কাস্টম অডিয়েন্স বলতে বোঝাচ্ছে হচ্ছে যদি আপনি আগে থেকে কোনো অডিয়েন্স হচ্ছে সিলেক্ট করে রাখেন।
তো ধরুন এখানে দেখি সার্চ করলে কিছু আসে কিনা, না কাস্টমার যেহেতু আগে থেকে সিলেক্ট করা নাই এখানে আসবে না, দরকার নাই এটা। এরপর ল্যাঙ্গুয়েজ, কোন ভাষাভাষীর লোকের কাছে আপনি পাঠাতে চাচ্ছেন। যেমন ধরুন আমি বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে চাইছি, তো এখান থেকে বাংলা দিয়ে দিলাম, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এরপর অডিয়েন্স সাজেশনে, আচ্ছা এখানে একটু কাজ আছে। মিনিমাম হচ্ছে 18, আর ম্যাক্সিমাম কত বছর বয়সীদের কাছে যাবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেন। ওরে আল্লাহ, সব সিলেক্ট হয়ে গেছে। ধরুন 34 বছর আমি দিলাম, যে 18 থেকে 34, বা এখান থেকে 40 করে দেই, যে 18 থেকে 40 বছর বয়সী যারা আছে তাদের কাছে একটা পৌঁছাক। এরপর জেন্ডারে চলে যাব। ম্যান ওমেন এটা বলেছিলাম যে ম্যাক্সিমাম কাস্টমার বা ইউজার, ওই প্রোডাক্টের ইউজার বা পারচেজার যদি ওমেন হয় সেক্ষেত্রে আমরা ওমেন সিলেক্ট করব। আর ম্যান হলে তো ম্যান, যেহেতু ফ্রিল্যান্সিং হচ্ছে অল জেন্ডারের পিপলরাই করে, সেক্ষেত্রে আমি অলটা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা হচ্ছে ডিটেইল টার্গেটিং এ যাব। ওই যে ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, ইন্টারেস্ট, এভাবে হচ্ছে আমরা সার্চ করব। তো এখান থেকে ব্রাউজও করা যায়। যেমন ডেমোগ্রাফিকে ওই যে এডুকেশন, ফিন্যান্স, এগুলো ট্র্যাডিশনাল দেখিয়েছিলাম না, মনে আছে কিনা? রেসপন্স করেন। এই যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলো দেখিয়েছিলাম না ট্র্যাডিশনাল বুস্টিং এ, এখানেও কিন্তু পাচ্ছেন না, সেম জিনিসই কিন্তু। হ্যাঁ, একই। তো এখান থেকে আমরা হচ্ছে এভাবে টার্গেটিংটা করে দিতে পারি। ঠিক আছে, এখান থেকে কোন বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে এভাবে সিলেক্ট করে দিতে পারি। অরিত্রী, আয়াতকে ঘরে আসতে বলো তো। তারপরে যে ইন্টারেস্টে কি বিষয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে, দেখি, যেমন অ্যাডভার্টাইজিং এ যাদের ইন্টারেস্ট আছে এদেরকে সিলেক্ট করলাম। তারপর এখানে যেটা আপনার নিশের সাথে যায় সেটা সিলেক্ট করবেন, অথবা এখানে আমরা সার্চ করেও নিতে পারি। বিহেভিয়ারে কার অ্যানিভার্সারি কবে, তার ডিজিটাল অ্যাক্টিভিটিস গুলো কি, এভাবে আমরা হচ্ছে সিলেক্ট করে দিতে পারি। তারপর আমরা কি করতে পারি, এখানে সার্চও করে নিতে পারি। যেমন ধরুন, কই, হ্যাঁ এখানে ধরুন ফ্রিল্যান্সিং লিখে সার্চ করি, এটা বোধহয় সিলেক্ট করেছি। ফ্রিল্যান্স, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এভাবে হচ্ছে আমরা কিওয়ার্ড লিখে লিখে সার্চ করে করে হচ্ছে আমরা এখান থেকে ডিটেল টার্গেটিংটা করব। তো এইভাবে আমি কিছু কিওয়ার্ড লিখে এখানে দিলাম। এরপর প্লেসমেন্টে কি আছে, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি। আচ্ছা, কোনো যদি ব্লক লিস্ট থাকে তাদেরকে আমরা ইয়ে করতে পারি, দরকার নাই এখন।
আচ্ছা, তো আমরা এখান থেকে হচ্ছে এই অপশনগুলো ফিল আপ করে নিয়ে নেক্সট অপশনে মানে থার্ড লেয়ারে চলে যাব। এটা হচ্ছে 3 নাম্বার লেয়ার। সরি। তো এখানে যদি কোনো পার্টনারশিপ অ্যাড থাকে তাহলে আপনি অন করে দিতে পারেন। এরপর এখান থেকে ফেসবুক পেজটা তো সিলেক্ট করে নিয়েছি আগেই, এটা এখানে থাকবে। যদি ইনস্টাগ্রামকে অ্যাড করতে চান এখানে করে নিতে পারবেন। তারপর এখান থেকে অ্যাড সেট আপে ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট, আচ্ছা ক্রিয়েট অ্যাডেও যেতে পারেন অথবা ইউজ এক্সিস্টিং পোস্ট। ইউজ এক্সিস্টিং পোস্ট যদি করি তাহলে আমার ওই ফেসবুক পেজে যে পোস্টগুলো আছে সেখান থেকে হচ্ছে আমরা সেখান থেকে ফেসবুক আমাকে সাজেস্ট করবে যে এই পোস্টটাকে তুমি বুস্ট করতে পারো। ঠিক আছে। আর ক্রিয়েট অ্যাড গেলে আমরা নতুন ভাবে হচ্ছে অ্যাড ক্রিয়েট করতে পারবো। তো আমি নতুন ভাবে এটাই দেখাই। ক্রিয়েট অ্যাডটা তো সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে আমরা করব। ক্যারোসেল অ্যাডও করা যায়। ক্যারোসেল মানে হচ্ছে স্ক্রল করে করে যেই ইমেজ বা ভিডিওগুলো আসে এগুলোকে ক্যারোসেল অ্যাড বলে। তো ওইটা হচ্ছে আপনার দারাজে যে অ্যাডগুলো আসে সেটা। তো মিডিয়াতে দেখেন আমরা ইমেজ অ্যাড করতে পারি, ভিডিও দিয়ে অ্যাড করতে পারি। তো যেহেতু নতুন ভাবে আমরা অ্যাড ক্রিয়েট করছি তো অ্যাড মিডিয়াতে যাব, অ্যাড ইমেজে যাব। তো এখান থেকে আমরা আপলোড করতে পারি। আর এগুলো আমার ওই পেজটাকে স্ক্যান করে ওরা হচ্ছে এগুলো সাজেস্ট করছে যে তুমি চাইলে এগুলো ব্যবহার করতে পারো। তো এখান থেকে এই যে ফ্রি সেমিনার যে ইমেজটা আছে আমি এটা নেই, নতুন ভাবে আর ইমেজ তৈরি করব না। তো এটা আমি ক্যানভা দিয়েই তৈরি করেছিলাম, এই যে এরকম আপনাদের ক্লাসে দেখাইছিলাম না, এরকম ভাবেই হচ্ছে একটা ইমেজ এখানে আছে। তো এটাকেই আমি ব্যবহার করি। তো আমাকে এখানে দেখাচ্ছে যে কিরকম ভাবে দেখাবে। তো এখানে ফিডে যখন যাবে তখন হচ্ছে এরকম ভাবে দেখাবে, স্টোরি বা রিলসে গেলে এরকম দেখাবে। আর সার্চ রেজাল্টে হচ্ছে এরকম দেখাবে। তো ডান করে দেই। এই যে ডান পাশে দেখেন ইয়েটা দেখাচ্ছে, প্রিভিউটা দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে আসবে। চাইলে আমরা মিউজিক অ্যাড করতে পারি, তবে মিউজিকের ক্ষেত্রে আপনাকে হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক দিতে হবে। ঠিক আছে, কপিরাইট ফ্রি মিউজিক দিবেন, নয়তো ফেসবুক পেজে কপিরাইট ইস্যু আসবে। কপিরাইট ফ্রি মিউজিক ক্যানভা প্রো ভার্সনে আছে। ক্যানভা প্রো ভার্সন থেকে কপিরাইট ফ্রি মিউজিক বা অডিও ব্যবহার করা যায়, অথবা ইউটিউবে আছে কপিরাইট ফ্রি মিউজিক, অথবা বিভিন্ন ওয়েবসাইট আছে যারা কিনা কপিরাইট ফ্রি মিউজিক হচ্ছে প্রোভাইড করে। তো অবশ্যই মিউজিক অ্যাড করলে কপিরাইট ফ্রি মিউজিক নিতে হবে। এরপর হচ্ছে এখানে একটা প্রাইমারি টেক্সট দিব। যেমন প্রাইমারি টেক্সট কি থাকে, যেমন একটা প্রোডাক্ট যদি হয়, যেমন ধরুন একটা সালোয়ার কামিজ বা একটা শাড়ি, এরকম প্রোডাক্ট যদি হয় তাহলে আমরা মানে উপরে কি লেখা থাকে যে এই কাপড়টা মানে এই সালোয়ার কামিজটা কোন কোন সাইজে অ্যাভেলেবেল আছে, এটা সুতি নাকি জর্জেট নাকি সিল্ক নাকি শিফন, এরকম লেখা থাকে। তারপর হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কত, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত, এরকম ভাবে হচ্ছে একটা প্রাইমারি টেক্সট দিতে হয়, বা আমরা দেখি পোস্টের মধ্যে এরকম দেখি, তাই না? তো এখানে হচ্ছে সিমিলার ভাবে একটা প্রাইমারি টেক্সট আমরা দিব। তো এখানে প্রাইমারি টেক্সটে হচ্ছে আমরা যেহেতু একটা ফ্রি সেমিনার নিয়ে হচ্ছে আমি অ্যাড ক্যাম্পেইন করছি, তো আমি এটাই লিখে দেই যে আমরা একটা ফ্রি সেমিনার অর্গানাইজ করতে যাচ্ছি। ফ্রি সেমিনার অন, ধরুন 30 তারিখ, 30 অগাস্ট অনওয়ার্ডস।
ঠিক আছে, তো আমি এখানে একটা প্রাইমারি টেক্সট দিলাম যে আমরা একটা ফ্রি সেমিনার অর্গানাইজ করতে যাচ্ছি 30শে অগস্ট। তো এটা টপিক কি সেটাও বলে দিলাম যে ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং নিয়ে হচ্ছে আমাদের সেমিনারটা হবে। ডিটেলস জানার জন্য ইনবক্স করতে বললাম। ঠিক আছে, তো এখানে আমরা প্রাইমারি টেক্সট লিখে দিলাম। এখানে কি আছে, না, আমি এখানে যেটা দিয়েছি সেটাই রাখবো আমি। এরপর চাইলে আপনারা হচ্ছে এআই দিয়ে হচ্ছে ক্রিয়েট করতে পারেন, বা এখানে ওরা হচ্ছে কিছু সাজেস্ট করছে। ঠিক আছে, আমি যেটা লিখলাম এটাকে এটাকে হচ্ছে ওরা এখানে সুন্দরভাবে লিখে এআই দিয়ে লিখে আমাকে সাজেস্ট করছে, তো আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। যেমন আমি এটা নিলাম, একই কথা, একই একটু ঘুরিয়ে ফিরিয়ে ওরা লিখেছে। এখানে পড়ে দেখেন, একই একই লেখা। ঠিক আছে, তো এটা নিলাম। তো এখানে জেনারেট মোর করলে আরো প্রাইমারি টেক্সট পেয়ে যাবেন। তো আপনি এখানে চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন। আচ্ছা, অ্যাড এ ডেস্টিনেশনটা কি? আচ্ছা, এখানে একটা ছোট্ট হেডলাইন আমরা লিখতে পারি। ঠিক আছে, এখানে একটা ছোট্ট করে লিখলাম। তো এখানেও ওরা হচ্ছে আমাকে হচ্ছে ইয়ে সাজেস্ট করছে যে এম্পাওয়ার ইউর ডিজিটাল জার্নি, আনলক ইউর ডিজিটাল পটেনশিয়াল, এরকম হচ্ছে হেডলাইন ওরা সাজেস্ট করছে। তো এখান থেকে ধরেন আমি দুটো হেডলাইন অ্যাড করে দিলাম। ঠিক আছে, আমি একটা লিখলাম আর এখান থেকে এগুলো সিলেক্ট করে দিলাম, 5টার মতো দেওয়া যায় হেডলাইন। এই যে 5টা দেওয়া যায়। ঠিক আছে, আমি 4টা সিলেক্ট করলাম, এখান থেকে 3টা দিলাম আর আমি একটা নিজে লিখলাম। তো এখানে জেনারেট মরে গেলে আরো পাবেন, ওখান থেকে চাইলে 5টাও আপনি সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, এটা কি দেখাচ্ছে? আচ্ছা, একটা টেমপ্লেট হচ্ছে আমাদেরকে দিতে হবে। তো এখান থেকে এটাকে সিলেক্ট করে দিই, দিয়ে নেক্সট করি। এখান থেকে ইমেজটাকে রিপ্লেস করে দিই, এটাকে নিয়ে কন্টিনিউ করি। ইমেজটা চলে আসলো। এখন হচ্ছে আমরা ডেস্টিনেশন ইউআরএল দিব। এটা অপশনাল, এটা দেওয়ার দরকার নাই, আমরা টেক্সট লিখে দিই একটা। তারপর এখানে আর কিছু করব না, বাটন সিলেক্ট করে দিই। আহ, আর ক্যারোসেল অ্যাড করার জন্য যে একসাথে অনেকগুলো ইমেজ এরকম স্ক্রল করে করে দেখা যাবে, এখানে হচ্ছে একটা একটা করে ইমেজ অ্যাড করে দিবেন। ঠিক আছে, এই যে প্লাস বাটনে ক্লিক করে করে একটা একটা ইমেজ অ্যাড করে দিবেন। আমি আর এখানে ক্যারোসেল অ্যাড করলাম না, আমি এটাই ডিসপ্লে অ্যাড করলাম। তো এখান থেকে ডান করে দেখি। ব্যাস।
তো আমরা চাইলে এখানে ওয়েবসাইটের লিংক অ্যাড করতে পারি। আপনি যদি কোনো একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ হিসেবে ইউজ করতে চান, সেক্ষেত্রে একটা ওয়েবসাইট এখানে আমরা দিতে পারি। অথবা মেসেজিং অ্যাপস আমরা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করে দিতে পারি। তো আমার পেজের যে মেসেজিং অ্যাপটা আছে সেটা আমি হচ্ছে অন করে দিলাম। আমি ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কানেক্ট করব না। তো এখান থেকে আমাদের সব কাজ হয়ে গেলে পরে আমরা হচ্ছে এখান থেকে এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করার পর এটা হচ্ছে একটা, যেই টাইমটাতে আমরা স্ক্যাজুয়াল করেছি যে রাত 12টা থেকে হচ্ছে এটা অন হয়ে যাবে, আর যেই টাইমটাতে শেষ হওয়ার কথা 3 তারিখে হচ্ছে এটা শেষ হবে। তো এইভাবে হচ্ছে প্রফেশনালি আমরা একটা অ্যাড ক্যাম্পেইন করতে পারি। এটা হচ্ছে অ্যাডভান্স মেথড। আর গতকাল ক্লাসে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের কি বলে ট্র্যাডিশনাল মেথড। তো দুটো প্রায় কাছাকাছি। আমি ড্যাশবোর্ডটাও আপনাদেরকে দেখাই দিই। স্ক্রিনে এই আঁকাবুকি গুলো কে করতেছে বসে বসে? ফোনটা কেটে টেক্সট করে রাখো যে আই মিন ক্লাস। তো এই যে এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের ড্যাশবোর্ডটা। এই যে এলডিএম 74 ব্যাচ নামে হচ্ছে আমরা ক্যাম্পেইনটা করেছিলাম। তো এখানে এটা ড্রাফটে আছে, যেহেতু আমরা পাবলিশ করি নাই, আপনারাও পাবলিশ বাটনে ক্লিক করবেন না। তো এখান থেকে হচ্ছে মোটামুটি আমরা ফুল ইয়েটা দেখতে পাবো যে একটা কেমন কাজ করছে, রেজাল্টটা কেমন আসছে, কতজনের কাছে রিচ হলো, তারপর ইমপ্রেশন কেমন হলো, এই সমস্ত ডেটাগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, একটা প্রফেশনালি অ্যাড ক্যাম্পেইন করতে পারি মেটা বিজনেস পোর্টফোলিও থেকে। তো আজকের ক্লাসটা একটু লং হয়েছে, অনেকগুলো বিষয় আমরা দেখেছি। তো অবশ্যই ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখবেন, দেখে হচ্ছে প্র্যাকটিস করবেন। এরপর যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে হচ্ছে নেক্সট ক্লাসে জানাতে পারেন, গ্রুপে জানাতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এত করে হচ্ছে আমরা ইয়ে দিয়ে দিলাম, ক্লাস লিঙ্ক গুলো প্রোভাইড করি, তারপরেও ক্লাস ভিডিও পাইনি, এই ধরনের কমপ্লেন কেন আসে বলেন? একটু কমেন্ট সেকশনটা ভালো মতো খুঁজলেই তো পাওয়া যায়। সবার হয় না, মুষ্টিমেয় কিছু স্টুডেন্ট আছেন আপনারা যারা প্রায় প্রতিবারই হচ্ছে একই কমপ্লেন করেন যে ক্লাস ভিডিও পাই না। ক্লাস লিঙ্ক কেন পান না? ক্লাস লিঙ্কও পান না কেন? এটা নিয়ে আবার অফিসে কেন ফোন দেন? ক্লাস লিঙ্ক তো আমরা হচ্ছে ক্লাস শুরুর আগেই দিয়ে দিই। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, যারা হচ্ছে এখনো বুঝতেই পারছেন না, ভালো মতো দেখাই দিতেছি, দেখেন। স্ক্রিনটা সবাই খেয়াল করেন আমার। এটা কি আমাদের গ্রুপটা না? হ্যাঁ, LDM 74, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপটা। ফিচার্ড অপশন বুঝেন? এই যে ডিসকাশনের পরে ফিচার্ড একটা অপশন আছে, সবাই দেখে রাখেন, মোবাইল ইউজাররাও এই অপশনটা পাবেন, ফিচার্ড অপশনটা পাবেন। এই ফিচার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে ক্লাস ভিডিওগুলো হচ্ছে সিরিয়ালি দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট ক্লাসের ভিডিওটা, দ্বিতীয় ক্লাসের ভিডিও এটা। এই যে কমেন্টের মধ্যেই তো লিঙ্কটা দেওয়া আছে, এটাই তো ক্লাস ভিডিও লিঙ্ক। এখানে ক্লিক করলেই তো আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন, বা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর আমি এই যে এভরিওয়ান মেনশন দেই, এটা নোটিফিকেশন তো আপনাদের সবার প্রোফাইলে যায়। সবার প্রোফাইলে এই যে এখানে নোটিফিকেশনে হচ্ছে আপনার এটা দেখাবে। ঠিক আছে, সবার প্রোফাইলে কিন্তু যাচ্ছে।
এভরিওয়ান মেনশন যখন দেই, তো এটা না পাওয়ার তো কোনো কারণ আমি খুঁজে পাই না। এই যে এখানে ফিচার্ড অপশনে প্রথম ক্লাসের ভিডিওটাও আছে, এই যে এখানেই তো কমেন্ট সেকশনের শুরুতেই তো আমার কমেন্টটা থাকে। এই লিঙ্কে ক্লিক করলে বা এখানে ক্লিক করলে দেখা যায়। আরেকটা আরো সহজ ওয়ে আছে, আপনাদের আমি ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছি না? ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছি কিনা? আমাদের লিড আইটি ইনস্টিটিউটের লিংক সবার কাছে আছে কিনা? এখান থেকে প্লে লিস্টে আসবেন। ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে আসলে পরে এই যে আপনাদের ব্যাচের নামে প্লে লিস্ট আছে, LDM 74 9 PM। ঠিক আছে, এটাকে ওপেন করবেন। এই যে আপনাদের দুটো ক্লাস হয়েছে সিরিয়ালি, দেখেন ডে 1 ডে 2, আরো ক্লাস হবে এরকম নিচে নিচে সবগুলো ভিডিও আসতে থাকবে। টি শার্ট খুলো, ঘেমে গেছো, টি শার্ট খুলে ফ্যানের নিচে বসো। না, শেষ হয়নি বাবা, যাও হাত মুখ ধুয়ে নাও, ফ্রেশ হও। ফ্রেশ হও, তুমি এটা খুলে ফ্যানের নিচে যাও, একদম ঘেমে গেছো। ঠিক আছে, এইভাবে প্লে লিস্টে হচ্ছে সিরিয়ালি সব ক্লাস ভিডিওগুলো থাকে, এখান থেকেও দেখা যায়। ফেসবুকে দিয়ে দিচ্ছি, তারপরেও বলেন যে আপু পাই না, এটা সেটা, কত কমপ্লেন। আবার এই ধরনের মেসেজ, এই ধরনের কমেন্ট কেন করেন? ক্লাস যদি না হয় সেটা নোটিশও তো হচ্ছে আপনারা ফেসবুকে পাবেন, পাবেন না? এটা আমি ওরিয়েন্টেশনে বলিনি? ক্লাস না হলে তো নোটিফিকেশন আরে নোটিশ যাবে, আর ক্লাস থাকলে অবশ্যই ক্লাস শুরুর আগেই লিংক দিয়ে দেওয়া হবে। 1 ঘন্টা আগে গিয়ে হচ্ছে কমেন্ট করেছে ক্লাস হবে কিনা, 1 ঘন্টা যাবত তো ক্লাসই হচ্ছে, 1.5 ঘন্টা যাবত ক্লাস হচ্ছে। 9টার সময় ক্লাস শুরু করেছে, এখন 10:30 বাজে। তো 1 ঘন্টা আগে এই যে আসাদুজ্জামান, আপনি কমেন্ট করেছেন যে আজকে ক্লাস হবে কিনা। আর মেসেজ দিয়ে কি এখন কাউকে লিংক দেওয়া হবে? এখন সব এই গ্রুপেই তো পাবেন। এই যে লিংকটা কমেন্টে পাচ্ছি না, না দেখেই বলবে। একটু সচেতন হতে হবে, আর একটু কি বলবো, একটু স্মার্ট হতে হবে, একটু ডাইনামিক হতে হবে। ঠিক আছে, নতুবা তো এই সেক্টরে আপনারা টিকে থাকতে আপনাদের অনেক কষ্ট হবে। প্রতিদিন আপডেট আসে, আমাদের নিজেদেরও অনেক হচ্ছে পড়াশোনা করতে হয়, অনেক চর্চা করতে হয়। তো এই সিম্পল বিষয়গুলো একটা ক্লাস লিংক বা হচ্ছে একটা ভিডিও লিংক যদি কমেন্ট থেকে খুঁজে না পান তাহলে কিভাবে হবে বলেন? হ্যান্ডস আপ করবো কিভাবে আরজু? আপনি এখন ইউটিউবে ভিডিও দেখেন যে জুমে কিভাবে হ্যান্ড রেজ করতে হয়, আমাকে বারবার আস্ক না করে 50 সেকেন্ডের একটা ভিডিও দেখে আসেন ইউটিউব থেকে। আচ্ছা, যা যা কিছু বলেছি এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলেই করবেন। সুলতান ভাই বলুন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার ওই যে ওই আগের প্রবলেমটা সলভ হয়নি আমার গ্রুপ। কথা বোঝা যাচ্ছে না সুলতান ভাই, একটু পরিষ্কার ভাবে বলবেন। ম্যাম আমার প্রবলেমটা তো সলভ হয় নাই। কি প্রবলেম? ম্যাম ওই যে আমার ফেসবুক পেজে যে ডলার যে সাইনটা, এই ডলার সাইনটা আসে নাই আমার এখানে, পাইতাছি না আমি। ওখানে দেখেন চেঞ্জ করার অপশন আছে, অ্যাড অপশনে দেখেন দুটো অপশন আছে, ইউএসডি আর হচ্ছে টাকা। আমার এখানে তো ওই অপশনটাই আসে না ম্যাডাম। এই যে বাজারের এখানে কোনো ওই ডলার যে সাইনটা, এই অপশনটাই নেই। আপনি স্ক্রিনটা শেয়ার করেন দেখি। বারবার লিখতে হবে না শফিয়ার রহমান, বারবার কমেন্টে লিখতে হবে না যে আপনার কথা আছে, আপনি হ্যান্ড রেজ করেন, আমি তো সিরিয়ালি আসছি। আচ্ছা, সম্ভবত এখানে আপনার হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করলে দেন হচ্ছে এটা আসবে।
তারপরে আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, এটাকে অ্যাপ্রুভ করেন আপনি। জি ম্যাম, করছি। এখানে থাকার কথা, বাজেটের এখানে থাকার কথা। আচ্ছা, আপনার এখানে টাকাই দেখাচ্ছে। এটা তেমন একটা সমস্যা না, আপনি টাকায় হিসেব করেও যদি এখান থেকে ইয়ে করেন, আপনার কার্ড থেকে ডলারই কাটবে। আর এটা সম্ভবত পেমেন্ট এটা কি আমার মেথডটা অ্যাড ডলার করলে লাগবে? আপনি এই অপশনটা পাবেন। ঠিক আছে। এছাড়া আমি আর কোনো ইয়ে দেখছি না, ওয়ে দেখছি না, এখানে অপশনটাই নাই আপনার। এটাই তো প্রবলেম ম্যাডাম, কালকে সারা রাত খুঁজছি পাইনি। আচ্ছা, সমস্যা নাই, এটাতে কোনো একটা, এটা কোনো প্রবলেম না আমার মতে। মুস্তফা। ম্যাম, আজকের কোনো হোমওয়ার্ক আছে কিনা? না, যেটা আমার হোমওয়ার্ক নেই। আপনারা প্র্যাকটিস করেন, ক্লাস ভিডিও ভালো মতো দেখে প্র্যাকটিস করেন। এবং আমরা যে পেজগুলো তৈরি করলাম, আমাদের যার যার যে সাবজেক্ট বিষয়ে যে পেজগুলো বানালাম, এইগুলো কি আমরা আপনার আজকের ভিডিও যেভাবে দেখিয়েছেন ঠিক সেভাবে কি আমরা এইগুলো ফিট করবো কিনা? হ্যাঁ, করেন, করেন। জি ম্যাম। আচ্ছা। মোহাম্মদ আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ম্যাম ভালো সালাম। আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম বলতেছিলাম যে আপনি বলছেন যে ন্যাশনাল আইডি দিয়ে আমাদের পেজটা ক্রিয়েট করতে হবে। এখন এটা কি, আমি তো জন্ম সনদ দিয়ে করছি, আমাদের ন্যাশনাল আইডি নাই, এখন এটা কি করা যাবে? ন্যাশনাল আইডি কার্ড দিয়ে পেজ ক্রিয়েট করার কথা বলি নাই, বিজনেস পোর্টফোলিও যখন তৈরি করতে চাইবেন তখন হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগে। তো সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার, বাবা মা ভাই বোন যার আছে, তার ফেসবুক আইডিটা ব্যবহার করবেন। যখন ভেরিফিকেশন চাইবে তার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন। জি ম্যাডাম, আর একটা প্রশ্ন, সেটা হলো ম্যাডাম যেই আমরা যে পেজটা ক্রিয়েট করছি ওখানে যে ভিডিও ছাড়তে বসে নাকি, যে কোনো ভিডিও ছাড়লে হবে, পোস্ট ছাড়লে হবে না অন্য কোনো ইয়ে করা যাবে? আপনি হচ্ছে পোস্ট করতে পারেন, রিল দিতে পারেন, স্টোরি দিতে পারেন, ভিডিও দিতে পারেন, সবকিছুই দেওয়া যায়। ম্যাডাম সেটা আমি কি আমার যে কোনো ব্যক্তিগত দিতে পারবো না, নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোনো কিছু আছে? আপনি যে নিশের উপর পেজ ক্রিয়েট করবেন সেই নিশ রেলিভেন্ট দিবেন। ওটি, ওগুলো পাওয়া যাবে কোথায় ম্যাডাম? কোনগুলি পাওয়া যাবে কোথায়? যে ভিডিও গুলা দিব ওটা তো আমরা তো আপনি তৈরি বানাইতে পারবো করবেন। না। আপনি কি ধরনের ভিডিও দিতে চাইছেন? টেকনোলজি ইয়া ইয়া এখানে তাহলে ওগুলো ওইটা বানাইতে আপনাকে হবে। নিজে রেকর্ড করে দিতে হবে। নিজে রেকর্ড করে নিজে ভিডিও তৈরি করে দিবেন। আর যদি না পারেন তাহলে পোস্ট লেখেন, ইমেজ দিয়ে পোস্ট তৈরি করেন, এই পোস্ট পোস্ট পাবলিশ কোনো করেন। জায়গায় পাওয়া যাবে বা নিজে বানাতে হবে? বুঝি নাই। মানে পোস্টকেই আমি নিজে থেকে বানাতে হবে না অন্য কোনো বা লিংক আছে কিনা বা ভাইয়া, ডাউনলোড করার ফেসবুক পেজের পোস্ট তো আপনাকে নিজে বানাতে হবে। আপনার পেজের পোস্ট আপনি কোথায় পাবেন? আপনার ফেসবুকে আইডিতে যখন আপনি কিছু পোস্ট করেন, সেটা কি অন্য কারো কাছ থেকে কালেক্ট করে দেন? ওটা আপনি নিজেরটা নিজে ইয়ে করেন না। জি ম্যাডাম, আরেকটা বিষয় জানতে চাই, ওই যে ইনভাইট, এটা আমার ফ্রেন্ড, এটা আমার এখন এখন হইতেছে না, এটা কি সমস্যা জানি না। আপনি অ্যাকাউন্ট সুইচ করবেন, সুইচ অ্যাকাউন্ট করতে বললে অ্যাকাউন্টটা সুইচ করে নিয়ে প্রোফাইল থেকে হচ্ছে ইনভিটেশন পাঠাবেন। মানে আমি আগে যেটা ছিল আমার প্রোফাইল, ওটা আমার আসে পারে, ওটা আসলে ওটা ওইটাই তো ইনভাইট করতে আসবে। পারবো? একই কথা বারবার বোঝাচ্ছি। আপনি পেজ থেকে কাউকে ইনভিটেশন পাঠাতে পারবেন না। পেজ থেকে ইনভাইট অপশন আসলে আপনার যে ফেসবুক আইডি আছে সেখান থেকে হচ্ছে সুইচ করে আপনার ফেসবুক আইডি দিয়ে ইনভিটেশন পাঠাতে হবে। জি 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 ম্যাডাম। জি, তো এটা তো এই গত জন্য ম্যাডাম ক্লাসেও আপনাকে বললাম। জি ম্যাডাম। আচ্ছা। শফিয়ার রহমান। হ্যালো আপু। বলেন। হ্যালো বলেন, শুনতে আপু, পাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে ওই গুগল থেকে
গুগল থেকে ফ্রি ইমেজ তারপরে ভিডিও গুলো যে পাওয়া যায় এগুলা ডাউনলোড করে আপলোড করলে কোনো সমস্যা হবে কি? হ্যাঁ, সমস্যা হবে। কপিরাইট হ্যালো। ইস্যুতে পড়বেন, কপিরাইট ইস্যুতে পড়বেন। এটাই আর কি। আচ্ছা, জেরিন রহমান। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার সমস্যাটা তো যে সমাধান হয়নি, আমি গ্রুপেও সমস্যাটা পোস্ট করেছিলাম, আপনি বলেছিলেন যে সি মোড়ে যে ওটা হতে ক্লিক করতে। মিস ম্যাম, ওটা ক্লিক করছি বাট কিছুই হয় না, ওরকমই থেকে যায়। কি প্রবলেম সেটা তো বলবেন। ম্যাম, ওই যে আমি যে ফেসবুক পেজটা ক্রিয়েট করেছি সেটা যে 13টা ধাপ থাকে, সেটা একটা যে কোনো স্কিপ করলে হচ্ছে ওটা হচ্ছে স্কিপ করা যায়, কিন্তু আমি স্কিপ করার পরও আমি ওই ধাপটাকে বাদ দিতে পারছি না। ল্যাপটপে জয়েন আছেন? না মিস, আমি ফোনে। আচ্ছা, কি প্রবলেমটা আরেকবার বলেন। ম্যাম, আমি যে ফেসবুক পেজটা ক্রিয়েট করেছি সেটার মধ্যে হচ্ছে 13টা ধাপ থাকে যেটা আমার কমপ্লিট করতে হয়। সেটার মধ্যে হচ্ছে যেটা আমি দরকার না বা যেটা আমি হচ্ছে না সেটাকে আমি স্কিপ করব। তো ওইটা স্কিপ করার পর তো আমাকে ওই স্কিপ করার পর আমার যে কয়েকটা ধাপ থাকে ওটা পুরো হয়ে যাওয়ার পর আমার পেজটা 100% ভাবে কমপ্লিট হয়ে যায় বা সেট আপ হয়ে যায়, কিন্তু একটার জন্য আমার ওটা হচ্ছে না, কারণ আমি কোনটা ওটা বাদ দিচ্ছি। কোনটার জন্য হচ্ছে না? কোন অপশনটার জন্য? ওয়েবসাইট নাকি হোয়াটসঅ্যাপ? ইনস্টাগ্রামের সাথে অ্যাড করতে বলে। আচ্ছা, দরকার নাই, ওটা ওইভাবেই থাক। ওটা কমপ্লিট না হলেও কোনো প্রবলেম নাই। বাকি কাজগুলো করেছেন? হ্যাঁ ম্যাম, হয়ে গেছে, কিন্তু ম্যাম ফুল ভাবে সেট আপ তো হচ্ছে না। আপু, এতটুকু হলেই হবে। ওটা ওইভাবেই থাক, কিছু হবে না। ঠিক আছে ম্যাম, এই থ্যাংক ইউ সো মাচ। পাপিয়া আক্তার। পাপিয়া আক্তার। রিসালাত আহমেদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি হচ্ছে একটা টপিক শেয়ার করার জন্য হ্যান্ড রেজ করেছি। এটা হচ্ছে যে আমার একজন আর কি আমি বায়ার পেয়েছি যে আমার মাধ্যমে হচ্ছে তার পেজ বুস্ট করাতে চায়। তো ম্যাম সে হচ্ছে লোকাল, বাট আমার কাছেও মাস্টার কার্ড নেই, তার কাছেও নেই। তো এখন আমি চাচ্ছি যে মাস্টার কার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল নিতে। তো এর জন্য ম্যাম আমি আপনার কাছে পরামর্শ চাচ্ছি। কি ধরনের পরামর্শ চাচ্ছেন? ম্যাম যে এটা কিভাবে নিতে হয়, প্লাস হচ্ছে ডলার যে লোড করাতে হয় এটা মানে ডলার রেটটা কিরকম করে থাকে আর কোথা থেকে বা কিভাবে পাওয়া যায় আমি তো জানি না, তাই ম্যাম একটু। আচ্ছা, মাস্টার কার্ড না, আপনার হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড করতে হবে। আপনার যেই ব্যাংকে আচ্ছা। অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যাবেন, আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন যে আপনার এই হুম। অ্যাকাউন্টের এই কার্ডটাকে, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটাই আছে আপনার, এটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে দিতে। তো ওই প্রসিজার ব্যাংকই আপনাকে বলে দিবে। ডলার কিভাবে এন্ডোর্স করতে হবে সেটাও আপনাকে ব্যাংক বলে দিবে। ঠিক আছে? ব্যাংক ওকে থেকেই সব ম্যাম। ইনফরমেশন গুলো আপনি জি ম্যাম, পাবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ঠিক আছে, মিউট করে দেন। জি ম্যাম। আর ম্যাম আমাদের নেক্সট নেক্সট ক্লাসের টপিকটা কি হবে যদি নেক্সট বলতেন। ক্লাসে আমরা পিন্টারেস্টের ক্লাস করব। পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া সাইট, পিন্টারেস্ট নিয়ে কাজ করব। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমা সুলতানা। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি তো ফেসবুক পেজটাই ক্রিয়েট করতে পারছি না ঠিক মতো, এটা তো আমি ভালো বুঝতেই পারছি না, সময়ও দিতে পারছি না, খুব তো সমস্যা মনে হচ্ছে। সময় না দিতে পারলে আপু, তাহলে তো আর হবে না। তাহলে আমাকে বলে লাভটা কি বলেন? আমি আপু এটা কিভাবে? প্রথমে ক্রিয়েট করতে হলে প্রথমেই ফেসবুক আমাদের এই ফেসবুক আইডিতে ঢুকতে হবে না? ক্লাস ভিডিও দেখেন, ওখানে ডিটেইলস দেওয়া আছে। তাই? জি, ক্লাস ভিডিও দেখে করেন আপু। প্রীতিময়। প্রীতিময় পল।
প্রীতিময়, হারুনুর রশিদ, হারুনুর রশিদ, বলুন। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওই ফেসবুক আইডির সাথে আমার এনআইডি নাম্বারে মিল নাই, তো এখন কিভাবে নামটা চেঞ্জ করবো আপা? করে নেন। না, হচ্ছে না যে কি বলছে? ও নিচ্ছে না ওটা। মানে কি প্রবলেম, তো একটা কিছু বলছে, সেই প্রবলেমটা কি বলছে? আইডির নামটা সাথে আমার ইয়ার নামটার মিল নাই আর কি। মিল নাই, এটা আপনি এটা ফেসবুক আইডির নাম চেঞ্জ করা যায় তো, আপনি চেঞ্জ করে আপনার অরিজিনাল নাম অনুসারে রাখেন। কিভাবে চেঞ্জ করবো আমি? আচ্ছা, তার জন্য আপনি ইউটিউবে ভিডিও দেখেন, ইউটিউবে সার্চ করেন যে ফেসবুক আইডির নাম কিভাবে চেঞ্জ করতে হয়। ঠিক ইউটিউবে? আছে। হ্যাঁ। আচ্ছা। মাকসুদুল। আসসালামু আলাইকুম ম্যাম, আপনি প্রথম ক্লাসে আমাদের বলেছিলেন যে ফেসবুকে যদি পেজ ক্রিয়েট না হয় তাহলে ফেসবুক লাইট এবং ভিপিএন দুই বলেছিলেন, আর তৃতীয় ক্লাসে তৃতীয় নাম্বারটা বলার কথা বলেছিলেন, তো ওটা তো বললেন না আজকে আর কি। আপনি ক্লাসে শুরু থেকে ছিলেন? আর না ম্যাম, 5 মিনিট দেরি হয়েছিল ক্লাসে জয়েন 5 হতে। মিনিট না, আমি তো আরো দেখিয়েছি তো আজকে ক্লাসে। সম্ভবত আপনি মনোযোগী ছিলেন না। ক্লাসে দেখানো হয়েছে মাকসুদুল ভাই, আপনি কাইন্ডলি রেকর্ডিংটা দেখে নিয়েন। আচ্ছা, ঠিক আছে ম্যাম। মুস্তফা। হ্যাঁ ম্যাম, আমি আরেকটা বিষয় জানার জন্য ছিলাম, সেটি হলো যে আপনি এর আগে ক্লাসে বলেছিলেন যে একটা আপনাদের পেজ গুলো শেয়ার করলে স্প্যাম হয়ে যায়। তো ম্যাম এটার প্রবলেমটা, এর প্রবলেমের সম্মুখীন হলাম যে প্রায় 2-3 বার যখন শেয়ার দিলাম স্প্যাম হয়ে গেছে, আমি কোনো কমেন্ট করতে পারছি না, বা ওই ইয়া দিয়ে কোনো আমার আমার পেজের কেউ যদি কমেন্ট করে রিপ্লাই দিতে পারছি না। তো এই আচ্ছা, এটা স্প্যামটা কতক্ষণ, এটা কতদিনের জন্য করেছে? গতকালকে মানে গতকালকে এটা মানে এরকম। ওরকম হয় যে 24 ঘন্টা, 72 ঘন্টা, 1 মাসের জন্য রেস্ট্রিক্টেড করেছে, আপনারটা কয়দিনের জন্য করেছে? কিন্তু ওটা আমি এর আগে, অর্থাৎ প্রথম ক্লাসে যেদিন বানিয়েছি সেদিন এরকম করেছি, তো প্রায় 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেছে। কিন্তু আমি তো ওটা বুঝতে পারি নাই। এরপরে যখন আবার হয়েছে প্রায় গতকালকে যখন এই প্রবলেমটা হলো, তখন দেখলাম এরকম স্প্যাম দেখাচ্ছে আচ্ছা, এবং কোনো। যেহেতু প্রথম ক্লাসে প্রথমবার হচ্ছে আপনি একবার রেস্ট্রিকশনে আপনি পড়েছেন 24 ঘন্টার জন্য, তো তো আবার এই কাজটা কেন করতে গেলেন? ওটা বুঝতে না, ওই যে কিছু ইংলিশ লেখা ওটা বেশি আসতেছিল এখানে, লেখাটা বুঝতে না পারার কারণে আমি বলছি হয়তো এটা এখন হয়তো হবে না বা আরো পরে হবে। ওটা না বোঝার কারণে এরপরে আমি দিছি, কিন্তু গতকালকে যখন আবার একই লেখা আসলো, তখন সে প্রবলেমটা বুঝতে পারলাম যে এটা স্প্যাম। আপনি যে বললেন যে 3বার শেয়ার করলে স্প্যাম ধরা হবে, তখন 3বার ওই এটা কথাটা একটা তখন। লিমিটেশন, আমি বলেছি যে জি, জি, 3বারে জি, বেশি করা যায় না। তো তাই বলে জি, যে একবারে এটা একটা 3বারই বিষয়। করবেন সেটাও বলি নাই কিন্তু। হ্যাঁ। তো এক্ষেত্রে স্প্যামটা যে করা হয় সে সময় দেখা যায় শুরুতে অল্প সময় 24 ঘন্টা, এরপর হয়তো বাড়িয়ে যায়, কিন্তু এর পরের বার যদি করা হয় তাহলে কি এটা কি বেশি সময় ধরা পার্মানেন্ট, হয় না? হ্যাঁ, পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করার পসিবিলিটি আছে। একই অপরাধ যদি আপনি বারবার করতে থাকেন, তাহলে কি এটা কেউ মানবে বলেন? জি না আপু। হ্যাঁ। তো প্রথমে হচ্ছে টেম্পোরারিলি করে, তারপর যখন দেখবে যে এই ব্যক্তি বারবারই একই কাজ করছে, তখন ওকে হচ্ছে শাস্তি দেওয়ার জন্য ব্লক করে দিবে বা হচ্ছে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিবে। তখন কি পেজ এটাকে আবার ফিরিয়ে আনার জন্য হ্যাঁ, আপনি মানে অ্যাপিল করতে পারেন, অ্যাপিল করতে পারেন, ফেসবুকে অ্যাপিল করতে পারেন। যে ঠিক আছে। দুলাল ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি আপু, আমার যেটা প্রশ্ন হচ্ছে যে ওই যে কোনো অ্যাড ক্যাম্পেইনে যখন ক্রিয়েট করব তখন যে চেঞ্জ করতে গেলে ভেরিফাই চায়, এই ভেরিফাইটা কি দেওয়া লাগে নাকি না করলে হয়? অ্যাড ক্যাম্পেইন করতে তো ভেরিফিকেশন লাগে না। আপনি যখন না না, ওই যে চেঞ্জ 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 করার সময়, যে কোনো কিছু চেঞ্জ করার সময়, যেমন কি ইমেজ চেঞ্জ চেঞ্জ করলেন, বুঝি নাই। ইমেজ যেমন চেঞ্জ করলেন বা লোকেশন চেঞ্জ করলেন, সেট আপ করার পরে আমি দেখলাম আপনার ক্লাসে সেটা ভেরিফাই চাচ্ছিল কোথায় লাস্টের দিকে, ভেরিফাই চাইলো? মানে অ্যাড অ্যাড সেটের আগের ইয়াটাতে, বুঝলেন নি? কিসের ভেরিফিকেশন চেয়েছিল? আমার তো আপনি মনে যখন পড়ে না। চেঞ্জ, কি জানি ইমেজ চেঞ্জ করলেন বা আপনার কোনো ওয়েবসাইট চেঞ্জ করলেন, চেঞ্জ করার আমি অ্যাড রান করছিলাম এর আগে, অ্যাড রান করার পরে ওই চেঞ্জ কোনো কিছু চেঞ্জ করলে তখন ভেরিফাই চায়, লাল একটা চিহ্ন দেখা যায়। এটাতে কি কোনো সমস্যা হয় নাকি ওভাবে রান করা যায়? লাল চিহ্নতে কি বলছে? ভেরিফাই, ভেরিফাই ইওর চেঞ্জ কি লেখা আছে একটা। আমি যেখানে দেখিয়েছি আমার স্ক্রিন থেকে। হ্যাঁ, আপনার স্ক্রিনে আমারও আসছিল, আমি আমি ই কমার্স করি তো, ড্রপ শিপিং করি, ওই অ্যাড রান করার সময় আমারও ওইটা আসে যে কোনো কিছু চেঞ্জ আপনি করতে কি গেলে। অ্যাড অ্যাকাউন্ট ভেরিফাই করেছিলেন কিনা? জি। আচ্ছা, ভেরিফিকেশন চাইলে ভেরিফাই করে নেন। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে কি যেন মনে জানো, মনে হারা গেল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি আবার আমাকে কোয়েশ্চেন করতে পারবেন, আপনি মনে করেন, সমস্যা নেই, আমি অন্যদের কোয়েশ্চেন নিয়ে আসছি। ঠিক আছে। সোহাগ সরকার। সোহাগ সরকার, একটু দ্রুত মাইক্রোফোন আনমিউট করে কথা বললেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, মুझे বুস্ট পোস্ট করার পরে একদম সর্বশেষে যে পাবলিশ করতে হয়, আমার পাবলিশ বাটনটা হাইড হয়ে থাকে, মানে হ্যাঁ, মিল যে। পেমেন্ট মেথড অ্যাড না করলে তো সেটা হাইড হয়েই থাকবে। কার্ড অ্যাড করতে হবে না? আচ্ছা, ঠিক আছে। প্রীতিময়, আপনাকে কিন্তু কল করেছি আমি। প্রীতিময় পল। ম্যাডাম বলেন। হ্যালো। জি। আমার যে জিনিসটা মনে হয়েছে হ্যাঁ, যে বুঝি নাই। আমার যতটুকু ধারণা হয়েছে, তো মনে হয় আরেকবার এটা দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে এই আর কি। আচ্ছা, ঠিক আছে, ভিডিও দেখেন। মুশফিকুর রহমান। কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুশফিক, প্রশ্ন করে ফেলবেন, ঠিক আছে? একদম দ্রুত প্রশ্ন করে ফেললে আমার জন্য একটু সুবিধা হয়। সালাম দিয়ে চুপ করে বসে থাকলে তো হবে না। মুশফিকুর রহমান। নাই। জাহিদ হোসেন। আসসালামু আলাইকুম। আমি প্রশ্নটা করতেছিলাম যে আপনি বললেন এনআরএর সাথে মিল করে আমাদের যে মেইন প্রোফাইলটা আছে এটা চেঞ্জ করতে, তো ম্যাম এটা কি শুধু ওইখান থেকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে, নাকি অনেক সময় দেখা গেল যে চেঞ্জ করতে দিলে যে 7 দিন পর্যন্ত চেঞ্জ করা পারে না বা 30 দিন পর্যন্ত মানা করে দেয় আর কি অফিস থেকে, তো সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে ওয়েট করবেন, ওয়েট করা ছাড়া তো আর উপায় নাই। ও, ওকে। সুবর্ণা। আসসালামু আলাইকুম মিস। আমি হচ্ছে আমার আম্মু আইডি থেকে, তো ওই যে আম্মু ঠিক আছে, প্রশ্ন মানে বলেন, সমস্যা নেই, প্রশ্ন বলেন। ফেসবুক পেজ খুলতে যে ওই যে মানে ছবি টবি দেওয়ার পরে অ্যাকশন বাটন দেওয়ার পরে হচ্ছে নেক্সট চাপ দিলে আর কি আর মানে পরের এটা হচ্ছে না, বলে টেকনিক্যাল প্রবলেম। কি দেওয়ার পরে? আমি একটু আমার ওই প্রবলেমটা একটু স্ক্রিন শেয়ার করি। বলেন। আচ্ছা, এই যে এটা দেখাচ্ছে মানে নেক্সট ক্লিক করার পরে কি লেখা? এটা তো লেখাই বোঝা যায় না। কি লিখেছে পড়েন। গ্রাফ কিউএল এটা সার্ভার এটা রেসপন্ড। কিসের জন্য এটা? ফেসবুক
মানে ফেসবুক পেজ খোলার সময় আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাকশন সেট করার পরে নেক্সটে ক্লিক করলে আর কি এটা আসতেছে, অ্যাকশন বাটন কি সেট করেছেন? সেন্ড মেসেজ। আচ্ছা, আর আর কি প্রবলেম? শুধুমাত্র অ্যাকশন বাটনটা সেট করলে পরে এটা আসছে? হ্যাঁ হ্যাঁ, ওটা স্কিপ করা যায় মানে কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা কি এখন কি করবো আর কি, স্কিপ করা গেলে স্কিপ করে ফেলেন, পরে সেট করবেন। নেক্সট করলেও যাচ্ছে না আর কি, হ্যাঁ, নেক্সটে ক্লিক করলেই মেসেজ আসতেছে, এটা আর কি নেক্সটে ক্লিক করলেই আসতেছে আর কি। তাহলে অ্যাকশন বাটনটা চেঞ্জ করে দিয়ে দেখেন, হোয়াটসঅ্যাপ বা অন্য কিছু দিয়ে দেখেন, আহ, আচ্ছা ঠিক আছে। অন্য কিছু দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তাহসিন, হ্যাঁ প্রশ্ন হ্যালো। বলেন, শুনতে পাচ্ছি। এই অ্যাড ম্যানেজার যখন খুলবো তখন কি ওই আমার মেন আইডি ভেরিফিকেশন করতে হবে? কি যখন খুলবেন? অ্যাড ম্যানেজার ওই দেখাইছেন যেখান হ্যাঁ, ভেরিফিকেশন করতে হবে এমডি অ্যাড কার্ড, অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। না হলে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলবে না। না, তাহলে তো আমার এনআইডি নাই। তাহসিন এতক্ষণ যাবত কি বলছি, আপনার যদি এনআইডি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাবা মা ভাই বোন যাদের এনআইডি কার্ড আছে ওই ব্যক্তির ফেসবুক আইডি থেকে আপনি বিজনেস পোর্টফোলিওটা তৈরি করবেন। তাহলে তো তো কিছু সমস্যা হবে না, না? না। আচ্ছা। রবিউল আওয়াল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমার ল্যাপটপ বা পিসি নেই, আমি কি যখন মার্কেট প্লেসে কাজ করবো তখন কি ফোন দিয়ে কাজগুলো করতে পারবো? এটা তো আপনার উপর নির্ভর করবে আপনি ফোনে কতটা দক্ষ। যেই কাজগুলো দেখাচ্ছে এগুলো সবই ফোনে করা সম্ভব। মানে সোশ্যাল মিডিয়ার যেগুলো কাজ হ্যাঁ, ফোনে এগুলো করা সব সম্ভব? সব ফোনে করা সম্ভব। আচ্ছা ঠিক আছে। অবন্তী, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু অবাক হচ্ছে আপনার ধৈর্য দেখে। দোয়া করবেন, মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যায়। হ্যাঁ আপু, মাশাআল্লাহ। এরকম এই সেক্টরে কাজ করার জন্য আল্লাহ যেরকম আমাদের এরকম ধৈর্য দেয়। থাকতে হবে আপু, নতুবা ছিটকে পড়ে যাবেন। হ্যাঁ, এই তাই সেক্টরে বুঝলাম আপু। এই সেক্টরে যতটা হচ্ছে আপনার দক্ষতা লাগে তার চাইতে বেশি লাগে ধৈর্য। ধৈর্য তোমাকে ডাকিনি হ্যাঁ বাবা, আপু বুঝছি। আচ্ছা। আপুকে ডাকিনি, অবন্তীকে ডেকেছি। হ্যাঁ বলুন আচ্ছা আপু, অবন্তী, কি তাহলে প্রশ্ন করেছেন? তাহলে একটু আপনাকে একটু ধৈর্য, আমি একটু পরীক্ষা নিচ্ছি, সরি ফর দ্যাট। আচ্ছা আপু, আপনি তো বললেন যে ইমেলটা ভেরিফাইড দেওয়া লাগবে মেটা বিজনেস সুইটে। তো সেক্ষেত্রে আমাদের কি যেই মানে ইমেল, তো আমাদের বর্তমানে অনেক ইমেল খোলা হয়, মানে জিমেল অ্যাকাউন্ট। তো সেটাকে একদম নিজের নামে এরকম খোলা লাগবে নাকি আমার একটা ইনস্টিটিউশনাল ইমেল আছে, আমি কি সেটা ইউজ করতে পারবো চাইলে? যে কোনোটাই করা যায়, তবে ভেজালে যাওয়ার বিকজ দরকার কি, নর্মাল একটা জিমেল ওইটাতে অ্যাড্রেস আমার দিবেন। একটু স্পেস বেশি আছে আপু, দেখা যাইতেছে আমি 1 টেরাবাইট স্পেস পাচ্ছি। আপনি দিয়ে দেখেন, যদি হয় তাহলে ইউজ করেন, সমস্যা নাই। এর জন্য তো আচ্ছা আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আর যদি বলে যে এই ইমেলটা সাপোর্ট করছে না তাহলে নর্মাল একটা হচ্ছে ইমেল দিয়ে দিবেন। ও সেখানে কি আমার নামের মানে একদম পুরো এক্সাক্ট এনআইডি না না ওয়াইজ না থাকতে না হবে? না না, যে কোনো ইমেল দেওয়া আচ্ছা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। জেরিন, জেরিন, পাপিয়া আক্তার, জি ম্যাডাম। হ্যাঁ বলুন। আহ আহ, আচ্ছা, আমি গত ক্লাসে আপনার সাথে কথা বলেছিলাম। আমার ওই যে বুস্টিং যেটা আমি হ্যাঁ করেছিলাম আমার ওটা মনে পড়েছে, হ্যাঁ। আপনি ওটা ড্যাশবোর্ড, ল্যাপটপে জয়েন আছেন? না ল্যাপটপে না, মোবাইলে জয়েন আছে। মোবাইল থেকে দেখতে তো প্রবলেম হবে পাপি আপু। আহ তাহলে নেক্সট কোন আমার সময় এখন দেখান। আচ্ছা ঠিক আছে, আমার আরো দুটো কোশ্চেন ছিল। গত ক্লাসে যে আপনি দেখিয়েছেন না, একটা একটা পোস্ট ক্রিয়েট করার পর ওই পোস্টের যে লিঙ্কটা, সেটা ওই রিলেটেড আমার নিশ রিলেটেড গ্রুপে
ওই পোস্টটা আমি করতে পারবো, মার্কেটিং করতে পারবো। তো এটা 3 বার করা যাবে। তো একটা পোস্টের এগেইনস্ট, আমার প্রশ্ন হচ্ছে একটা পোস্টের এগেইনস্ট আমি 3 বার করতে পারবো, মানে একটা 3 আইডি জায়গাতে থেকে, করতে পারবো? একটা আইডি না থেকে। না, মানে আমার যে পেজ আছে, আমার যে পেজে যে পোস্টটা করলাম, আমি আজকে পোস্ট করেছি, এটা 3 বার করলাম, কালকে আবার যখন আরেকটা পোস্ট করব, সেটা কি আবার করতে পারবো 3 বার? না, সেটা আপনি করতে পারবেন না, আপনি অন্য কোনো প্রোফাইল থেকে করতে পারবেন। মানে আমি অন্য মানে প্রোফাইল বলতে ধরুন আপনার একটা পেজ আছে যে পাপিয়াস কিচেন, আরেকটা আছে পাপিয়াস ক্লথিং, ঠিক আছে, এরকম আলাদা আলাদা আইডি আছে বা আলাদা আলাদা পেজ আছে। তো আপনি পাপিয়াস কিচেন থেকে একবার করলেন, আরেকবার করবেন হচ্ছে পাপিয়াস ক্লথিং থেকে, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, তবে এখন হচ্ছে ফেসবুক দিচ্ছে না, ঠিক আছে, ফেসবুক এখন এগুলোকে অনেক মানে বেশি স্ট্রিক্ট হয়ে গেছে, ফ্রি মার্কেটিং একদমই দিচ্ছে না। তবে লিংক শেয়ার না করে সরাসরি গ্রুপগুলোতে জয়েন হয়ে আপনার পোস্টটাকে শেয়ার করে দিবেন, পোস্ট শেয়ার করবেন, লিংক না। ঠিক আমি কি আছে, বোঝাতে বুঝতে পেরেছি? পেরেছি, বুঝতে পেরেছি ম্যাডাম, বুঝতে পেরেছি। হ্যাঁ। আরেকটা প্রশ্ন ছিল যে আজকে যে আমি একটা অ্যাডস এর জন্য পোর্টফোলিও ক্রিয়েট করব, তাই তো? তো পোর্টফোলিওটা ক্রিয়েট হলো, একটা পোর্টফোলিওর এগেইনস্টে কতগুলো ক্যাম্পেইন করতে পারবো আমি? অনেক অনেক মানে ক্যাম্পেইন। যতই চান নিতে হ্যাঁ পারবো? হ্যাঁ হ্যাঁ, ড্যাশবোর্ডে তো অনেকগুলো করা যায়, সিরিয়ালি সব থাকে, আচ্ছা, আলাদা আলাদা ঠিক নাম আছে। দিয়ে করবেন। আলাদা আলাদা নাম দিয়ে, হ্যাঁ, নাম তো আলাদাই দিতে হবে, একটাই তো হ্যাঁ আর বারবার করা যাবে না, মানে ডিফারেন্ট টাইপ অফ করা যাবে, তাই তো? হ্যাঁ, অনেকগুলো ক্যাম্পেইন রান করা যায় একসাথে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ঠিক এটি আছে। জানার জন্য। আচ্ছা, জান্নাতুল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার একটা জিমেল আইডিতে তো আমি ধরেন 2-3টা পেজ খুলতে পারবো না, ওটাতে তো কোনো জিমেল আইডি কেন ফোন, লাগছে পেজ খুলতে? মানে ওই যে আমার একটা, যে আপনি যে আজকে দেখালেন একটা জিমেল আইডি দিতে। এটা কি আমি আজকে কি পেজ খুলেছি? না, পেজ না ম্যাডাম, ওইটা আমার সমস্যা ছিল, তো এই জন্য ওই দিন আমি বলতে পারিনি, এই জন্য আজকে আমি বললাম যে ওই জিমেল আইডিটা দিয়ে কি মানে প্রথম দিন যে আপনি এটা দেখাইলেন ওইটা তো আমি তো কোনো পেজ। জিমেইল দিয়ে পেজ খুলি নাই, আমি হচ্ছে ফেসবুক আইডি থেকে পেজ খুলেছি, ওখানে একটা কন্টাক্ট ইনফরমেশনে আমি একটা ফোন নাম্বার একটা জিমেল অ্যাড্রেস দিয়েছি, কোনো জিমেল দিয়ে তো পেজ খুলতে হয় না। ও ক্লাস আচ্ছা, ভিডিও ঠিক আছে। ভালো মতো দেখেন, ক্লাস ভিডিও ভালো মতো দেখে বুঝেন কি বলেছিলাম সেখানে। হ্যাঁ ম্যাম, ওই যে ওখানে সমস্যা হচ্ছিল, তো এই জন্য আমি এখনো পুরোপুরি করে উঠতে পারিনি। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম। তো আজকের ক্লাসটা এতটুকুই রাখবো আমি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আচ্ছা, আরেকটা জরুরি বিষয় হচ্ছে আপনাদের আজকের ক্লাস ভিডিওটার আপনারা দুটো লিংক পাবেন। মাঝখানে আমার নেট ড্রপ করেছিল, নেট ড্রপ করার কারণে হচ্ছে আমি জুম থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম না, তো সেই কারণে হচ্ছে আপনাদের ক্লাস ভিডিওটা হচ্ছে দুটো লিংকে পাবেন, ঠিক আছে? দুটো লিংকই আমি ফেসবুক গ্রুপের কমেন্ট সেকশনে দিব, কাইন্ডলি সবাই একটু খুঁজে নিবেন, ঠিক আছে? কমেন্ট সেকশনটা ভালো মতো খুঁজে নেবেন, অযথা কেউ কমেন্ট করবেন না। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।